আব্বাজি আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুজরা মুবারাকায় পৌঁছিয়েছেন, আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী পাককে দেখলেন, কিন্তু আপনার মাথায় ব্যান্ডেজ করবেন এমন কোনো কাপড় নাই। সঙ্গে সঙ্গে ওনার একটি কানা ছুঁয়ে দিয়ে আমার নবী পাকের মাথায় ব্যান্ডেজ করে দিয়েছে। খেয়াল করুন মায়েরা, পৃথিবীর জমিনে মক্কা নগরে সবথেকে বড় ধনী যিনি ছিলেন তার নাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার কাছে এখন কিছু নাই, সোনার কাপে পানি পান করনে वाली এমন একজন মা আজ কিছুই নাই, ইসলামের জন্য সব কুরবান করে দিয়েছে। আল্লাহর হাবিবের ঘরে এত কষ্ট, আল্লাহর হাবিবকে বলেন হুজুর আপনাকে হালাত কে করে দিয়েছে? ওগো বিবি খাদিজা, আল্লাহর কোরআন তেলাওয়াত করছিলাম, এক আল্লাহর প্রচার করছিলাম, আবু জাহেল এসে আমাকে আঘাত করেছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের দরজার সম্মুখে পচা উটের ভুঁড়িগুলোকে ফেলে রাখা হতো, গোবরগুলো লিটগুলো ফেলে রাখা হতো, পচা দুর্গন্ধময় আপনার নোংরাগুলো এনে ঘরের দরজার কাছে আপনার ফেলে রাখা হতো, যেন ঘরের মানুষ বসবাস না করতে পারে। প্রিয় নবী আলাইহিস সালাম ওই নোংরাগুলো নিজের হাত দিয়ে পরিষ্কার করে দুটি করে হাত তুলে দোয়া চায়, আল্লাহ আয় রব্বে করিম তাদের হেদায়েত দান করো, তারা যেন ইসলামটাকে বুঝতে শেখে। ফেরেশতা জিবরাইল এসে বলেন হুজুর হালিম শেখ তার আব্বা এবং মায়ের নামে 550 টাকা দিয়েছেন, জোরে বলি আল্লাহ কবুল করুক, জোরে বলি আমিন। বাবা লিখে লিখে রাখুন, আমার এই ডিস্টার্ব করবেন না, ওদের মুড নষ্ট হয়। কারণ আমি ওই বক্তা নেই, কালেকশন করা পুরো বন্ধ করে দিয়েছি, বুঝতে পেরেছেন? চাবো না কেন, লাস্টে ইনশাআল্লাহ এক জায়গায় রাখুন লিখে লিখে, যে যা হয়েছে ইনশাআল্লাহ তাআলা অমুক অমুক নাম বললেই হয়ে যাবে। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? কারণ চেন কেটে গেলে ওইটা ধরে আনা বড় মুশকিল। একটু জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করে আপনার কিনা ইসলাম প্রচার করেছে। জওয়ান যুবকেরা আবু জাহেলকে ধরতে পারলো কিভাবে? যে কোরআন তেলাওয়াত শুনতে গেল। আবু জাহেল এবং তার বিবি দুইজনাই গিয়েছে মক্কায় খানায় কাবার আবদালে দাঁড়িয়ে দাঁড়িয়ে খানায় কাবা হেলান দিয়ে দিয়ে আমার নবী পাকের কোরআন তেলাওয়াত শুনতেছি। যুবক আমার, কিন্তু যেই দেখতেছে সূর্য উঠে যাচ্ছে বাবা, সেই কিন্তু চলে গেল শীতের রাত, কম্বল এনেছিল বাবার সঙ্গে করে, ওই কম্বল নিয়ে যেতে ভুলে গেছে। কম্বল নিয়ে যেতে ভুলে গেছে। দেখা গেল আমার নবীর তেলাওয়াত দুশমনী করত সম্মুখে, কিন্তু ভিতরে তারা কোরআন তেলাওয়াত শুনতো। আল্লাহর কোরআন আমরা বারবার শুনি, তবু যেন মনে হয় নতুন। একই কথা যদি বারবার বলা হয় মা মা মা, এক কথা যদি আপনি মনে করেন 20 বার বললেন, মা বলে এত ফ্যাফা করিস না তো, কি বলছিস বল, বলবে না? আর আল্লাহ বলছেন বান্দারে তুই যত আমাকে বলবি আল্লাহ আল্লাহ, আমি তত খুশি হই। তুই একবার আল্লাহ বলবি, আমি ফেরেশতাদের মজলিসে তোকে 70 বার স্মরণ করব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা জীবনে আল্লাহ আল্লাহ করি। আব্বাজি আমার সোনা মানিকেরা, আবু জাহেল এবং তার বিবি মক্কা নগরের দুশমনেরা নবী পাকের তেলাওয়াত শুনতো বাবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবুয়াতের প্রচার যখন আরম্ভ করে দিয়েছেন বাবা, তৃতীয় শানে আবার হিজরতের জন্য পাঠিয়ে দিলেন। একের পর এক এমন করে মুসলমানদের প্রতি অত্যাচার শুরু হয়েছে, স্টিম রোলার তাদের উপরে চালানো হয়েছে। এত
কষ্ট দেওয়া হয় রে বাবা, তবু তারা ইসলাম থেকে দূরে সরে যায় না বাবা। সোনা মানিকেরা আমার, মক্কা নগরে আমার নবী পাকের যেমন দুশমন, তেমন আমার নবী পাকের কথা শুনে আমার নবী পাককে যারা ভালোবেসেছে জীবন দিতে রাজি, কিন্তু বেঈমানদের কাছে ঈমান দিতে রাজি নয়। টাকা পয়সা অর্থের বিনিময় তারা জীবন আপনার দিতে রাজি হয়েছে, তো অর্থ নিতে তারা রাজি হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাত অতিবাহিত হয়, দিন অতিবাহিত হয়, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা আমার এবার শুরু হয়ে গেল গোত্রদ্বয়, গোত্র। প্রিয় নবীকে শিয়াবে আবু তালেবে রাখা হলো, অনেক কথা। শিয়াবে আবু তালেবে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে দেখতে যেতেন। এমন সময়তে রাসূল করিম একদিন বলছেন, বেলাল তুমি আমাকে দেখতে আসছো, আর যদি দুশমনেরা দেখে তোমাকে আঘাত করবে, হুজুর আপনার মহব্বতে যদি আমার জীবনে দিতে হয় আমি বেলাল তাতেও রাজি। এটা তো আমার সৌভাগ্য যে আপনাকে দেখতে আসছি আর কাফেরেরা আমাকে আঘাত করে। আব্বাজি আমার সোনা মানিকেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিয়াবে আবু তালেবে যখন আপনার কিনা 3 বছর ছিলেন, বাপ সোনা মানিক আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব তাকে ডাক দিয়ে আপনার মক্কার সমস্ত মানুষকে ডেকে একত্রিত করে বলছেন, ওরে মক্কার মানুষেরা, সুন্দর খাবার ব্যবস্থা করেছেন বাবা আমার সোনা মানিকেরা, আপনার কিনা দুম্বা জবাই করেছেন, উট জবাই করেছেন, তাদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন। খাওয়ার পরে হযরত আবু তালিব বলছেন, ও মক্কাবাসী, এটাই অপরাধ যে আমার ভাতিজা তোমাদেরকে এক আল্লাহর পরিচয় দিতেছে। তোমাদেরকে বলি ইসলাম ধর্ম সত্য, আমার ভাতিজা যেটা বলে সেটা সত্য ধর্ম। বাবা আমার মক্কার লোক বলে, আবু তালিব তুমি আমাদেরকে এর জন্য ডাক দিয়েছো, তোমার কথা আমরা শুনতে রাজি না। ইসলামের প্রথম দাওয়াত যিনি ইসলামের দাওয়াত দিয়েছেন তার নাম হলো আবু তালিব, হযরত আলীর পিতা। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যাই হোক না বাবা, পৃথিবী সরজমিনে একটানা 3 দিন তিনি অনুষ্ঠান করলেন, মানুষকে খেতে দিলেন, এইভাবে আপনার প্রচার হয়ে গেল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ গোত্রদ্বয়ের মধ্য থেকে মক্কাবাসী যখন আক্রমণ শুরু করে দিয়েছে, প্রত্যেক গোত্র থেকে এক একজন করে নিয়ে কিতাব বলতেছে 40 জন, কেউ বলতেছে 70 জন। যদি 70 জন হয় 140টা চোখ, আর যদি 40 জন হয় 80টা চোখ পাহারা দেয় আমার নবী পাক কখন বার হবে। হঠাৎ আমার নবী পাক বললেন, আইনা আলী ইবনে আবি তালিব, কোথায় আছে আলী আবু তালিবের বেটা? সঙ্গে সঙ্গে হাজির হয়ে গেলেন। নবী পাক বললেন, আয় আলী আমার বিছানাতে শুয়ে যাও, সকালবেলা উঠবে, অমুক অমুককে আমানত দিয়ে তারপর মদিনায় ফিরে আসবে। যদি বলুন ইয়া রাসূলুল্লাহ। বিছানায় শুয়ে গেলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে বার হয়ে সূরা ইয়াসিনের একটি আয়াতে কালিমা পড়ে আপনার কিনা ফু দিলেন, দেওয়ার পরে সবাই অন্ধ হয়ে গেল। আল্লাহ পাক সেটাকে উল্লেখ করে বলছেন, ওমা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। ওগো নবী গো, হিজরাতের রাতে যে পাথর নিক্ষেপ করা হয়েছে, যে ধুলা নিক্ষেপ করা হয়েছে, ওটা আপনি করেননি, আমি আল্লাহ স্বয়ং করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীর কাজ স্বয়ং আল্লাহ। বন্ধু আমার, এমন করে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজার সম্মুখে গিয়ে শুধু একবার ডাক দিলেন, আবু বকর। সঙ্গে সঙ্গে দরজা খুলে দিয়েছেন। এমন সময় নবী পাক বললেন, আবু বকর একবার ডেকেছি, কিভাবে এসে গেলে? হুজুর 6 মাস আগে আপনি বলেছিলেন মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে, আমি ওই দিন থেকে আপনার অপেক্ষা করি, কখন আপনি আসবেন। দরজায় হেলান দিয়ে দিয়ে ঘুমাই, কখনো বিছানায় ঘুমাই না। এর নাম হলো মোহাব্বত। আয় ইশক তেরে সদকে जलने से छूटे सस्ते, जो आग बुझा देगी वो आग लगाई है। अल्लाहुम्मा सल्ले अला सय्यदना मौलाना मुहम्मद व अला आलिहि আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার চলে গেলেন সুর পাহাড়ের উপরে, যেখানে আপনার কিনা আল্লাহর হাবিব আশ্রয় নিলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আশ্রয় নিলেন। আব্বা আমার ওখান থেকে এই সফরটা ছিল 10 দিনের সফর।
মদিনার মানুষ জানে না, আমার নবীকে কখনো চেনে না বাবা। এমন সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছে আমার নবী পাকের সঙ্গে। যেতে যেতে যখন আপনার ইয়াসরিব দেশে পৌঁছিয়েছেন, দূর থেকে মানুষ দেখতেছেন ওই বুঝি মুস্তাফা জানে রহমত আগমন করতেছেন বাবা। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জুব্বা মানে জামাটাকে খুলে নিয়ে খেজুরের ডালের উপরে এইভাবে ঝান্ডা লড়াচ্ছে, যেন ইয়াসরিবের মানুষ মনে না করে আমি মুস্তাফা। আর মদিনার মানুষ, ইয়াসরিবের মানুষ, আওয়াল বৃদ্ধা বনিতারা, কেউ বা রাস্তায়, কে বা দরজায়, বাবা আমার গোলামেরা আপনার রাস্তায় জুলুস করতেছেন। আমার নবী পাক সম্পর্কে বলছেন ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ, এটাই হলো জুলুস। যদি বলুন সুবহান। এরা বলছে জুলুস কিতাবে নাই, সহিহ মুসলিমের বাবুল হিজরাতের ভিতরে হাদিসটি এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার এখান থেকে আপনার কিনা দেখা গেল মদিনাতুল মুনাওয়ারায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কন্যা হযরতে রুকায়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইন্তেকাল করে গিয়েছেন। মদিনার মানুষেরা অনেকেই বলতে লাগলো আপনার কিনা হযরত উসমান জিন্নুরাইনকে, ও উসমান তুমি আমার নবী পাকের সম্পর্কে তোমার বন্ধন ছিন্ন হয়ে গেল, আত্মীয়তা থাকলো না বাবা। হযরত উসমান জিন্নুরাইন বড় লাজুক ছিলেন, লজ্জা ছিল বেশি। ও বাবাজি আমার খেয়াল করবেন, আমি আপনাদেরকে একটা উপমা দিতেছি বাপ। কোন বেটা ছেলে যা মনে করুন প্যান্ট পরে আছে, প্যান্টে চেন খোলা, পেশাব করিল তো লাগাইতে মনে নেই। হঠাৎ যদি কি বলে আরে ভাই তো প্যান্ট খোলা আছে, তো সঙ্গে সঙ্গে লজ্জায় ঠিক আছে। আর কোন মহিলা যদি গায়ে ওড়না না থাকে, তাকে যদি এই তোমার ওড়না গায়ে দিতে কি, এই তো চোখ ঠিক করতে পারিস না, ঠিক বলছি না? বেটা ছেলেকে যদি বলে তোর চেন খোলা, তো লজ্জা সাপটে যায়। আর বিটি ছেলেকে যদি বলে ওড়না গায়ে দাওনি তুমি, তোর চোখ ঠিক কর, আমি ঠিকই আছি, ঠিক আছে না? মানে লজ্জা নেই। আল হায়াউ নিসফু মিনাল ঈমান, ঈমানের অঙ্গ একটু লজ্জা। হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা এত লজ্জা ছিল, এত লজ্জা। হাদিস শরীফের ভিতরে আসছে একদিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা খাদিজা কুবরা বলছেন একদিন শুয়ে আছেন আমার ঘরে। এমন সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেন, আমার নবী পাক তবু বসে থাকলেন। আর এই কদম মোবারকের হাত মানে খরচ তরফ হয়নি, কাপড়টা একটু উঁচু হয়ে আছে। নবী আমার কিছুই বললেন না। হযরত ওমর ফারুক এলেন, নবী পাক তবু সেইভাবে শুয়ে থাকলেন। হঠাৎ উসমান জিন্নুরাইন এসে দরজায় আওয়াজ দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাপড় ঠিক করে উঠে বসে গেলেন। সাহাবীরা বলছেন হুজুর আপনি এমন করলেন, আমার উসমান বড় লজ্জিত, যার লজ্জায় ফেরেশতারাও লজ্জা পায়, এমন ছিলেন। আমরা তো বাপ মাকে দেখে লজ্জা করি না, করি? এখন সিনেমা দেখতেছে টিভিতে বা মোবাইলে, বাপ আর মা একসঙ্গে বাচ্চারা, লজ্জা আছে? আর এখন মোবাইল মানে কোন জিনিস খবর দেখে না, যাই দেখুন ভালো দেখতে গেলেও এমন অ্যাড দিবে, সেখানে কাপড় সঠিক থাকে, লজ্জা আছে না? বাপের লজ্জা আছে না? মায়ের আছে না? সন্তানের থাকে? বৃক্ষ তুমি কেমন, ফলে তোমার পরি। ভুল বলছি না? ঠিক। খুব শান্ত মেজাজে বক্তব্য হচ্ছে, অনেকের ঘুম আসছে মনে হয়। চেঁচাবো না আমি বাবা, বেশি চিন্তার কারণ নেই, ধীর স্থির ভাবে বক্তব্য শুনতে। আব্বাজি হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাখাওয়াতি দান, ওনার পৃথিবীর জমিনে একদা মদিনাতুল মুনাওয়ারায় একজন ভিক্ষুক এসেছেন। ভিক্ষুক দরজায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে এসে বলছেন হুজুর আমি এসেছি আমার দেশ থেকে, আমি শুনেছি মদিনায় গেলে নাকি অনেক কিছু পাবো, তাই আমি শাম থেকে এসেছি কষ্ট করে। এখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন তা কি অবস্থা? বলছে হুজুর আমার অনেক টাকার দরকার, টাকার দরকার তাই এসেছি, তো কোথায় গেলে পাবো? সিদ্দিক আকবর বলেন উসমান গনির দরবারে চলে যান। জোরে বলুন। ভিক্ষুক করলো কি, চলে গেলেন।
টুক 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 করে আমার হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা নু দরজায় আব্বাজি আমার যখন গিয়েছে উসমান জিন্নুরাইন উনি আপনার সন্তানদেরকে বকাঝকা করতেছেন কিসের জন্য দুধ খাচ্ছেন ওনার ছেলে কিন্তু মধু মিশিয়ে খাচ্ছেন উসমান জিন্নুরাইন বলছেন বাবা দুধ হলো মিষ্টি আবার মধু হলো মিষ্টি একটা জিনিস খেতে কেন তুমি দুইটা খাও মনে মনে চিন্তা করছে ইনি আমাকে টাকা দেবে আমাকে যা ওয়াকালাতুল্লাহ তিনি পাঠিয়েছে ইনি টাকা দেবে যে বেটা মধুর সাথে দুধ মিশিয়ে দুধের সাথে মধু মিশিয়ে খাচ্ছে তা বকাঝকা করছে দুটো খেয়ে না একটা খাও কথা বুঝতে পেরেছেন আব্বাজি আমার সোনামানিকেরা দরজায় আওয়াজ দিয়েছেন হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বেটাকে বকে আসতেছেন 2টা মিনিট দেরি হয়ে গেল দরজার সম্মুখে যখন আমার উসমান জিন্নুরাইন দেখলেন সালাম দিলেন সালাম দেওয়াতে তিনি বুঝলেন যে ইনি মুসলমান সঙ্গে সঙ্গে উসমান জিন্নুরাইন বলছেন ভাই maaf করবেন বেটাদেরকে একটু কথা বলতে গিয়ে 2 মিনিট দেরি হয়ে গেল আমাকে maaf করে দেবেন তিনি এমন খলিফা আব্বাজি আমার লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন এলাকার তিনি হলেন খলিফা পৃথিবীর জমিনে 12টি বছর তিনি খেলাফতের দায়িত্ব পালন করেছেন যদি বলুন সুবহানাল্লাহ যে মানুষ যেমন হয় তার দরবারে তেমন কথা হয় কিন্তু আমাদের ঘরের আমাদের এই গ্রামের নয়া গ্রামের মেম্বারের অহংকার কত বললি বলো রাগ করবে বল কিন্তু কিছু করার নেই তুমি মুসলমান মেম্বার হও প্রধান হও নেতা হও আল্লাহ এবং আল্লাহ রাসূলের স্বার্থে হও তুমি তো পয়সা পেলি তোমার ক্ষমতা আর উসমান জিন্নুরাইনের ক্ষমতা এক খেয়াল করুন দরজার সম্মুখে এসেছেন 2টা মিনিট দেরি হয়ে গেল হুজুর ভাই আমাকে maaf করবেন 2 মিনিট দেরি হয়ে গেল বাচ্চাদেরকে একটু বুঝাতে গিয়ে maaf করবেন আর আমাদের মেম্বার নেতারা কি বলে এই কি বলবি তাড়াতাড়ি বল আমার সময় কম বলে না এই বলে কি বলে না সময় নাই কি বলছো বলো উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমা চাচ্ছেন তার কাছে আব্বাজি আমার সোনামানিকেরা এমন করে আপনার কিনা উনি করলেন কি সর্বপ্রথম দুধ এবং দুধের সাথে মধু মিশিয়ে দিলেন জোরে বলুন অল্প 2 ঢোক মতো কি বুঝলেন উনি মনে মনে চিন্তা করে বেটাকে দুটো জিনিস দেয় না আর আমাকে একসঙ্গে দুটোই পরে পরেই আবার কি করছেন বলছে আবার হালুয়া বাড়ির দিক থেকে এলো উনি ওটাও খেলেন বলছে বেটার একটা দেয় না আর আমার তিনটি জিনিস খেয়ে দিয়েছে সুবহানাল্লাহ আর আমাদের নেতারা কথা বলার সময় নেই খাবার তো দূরের কথা কথা বুঝতে পেরেছেন খাবার তো দূরের কথা মেহমানদারি শিখো আমার রাসূলে পাক সাহাবীদের জিন্দেগি থেকে মুসলমান বলে দাবি করো না রে আমরা মুসলমান বলতে লজ্জা হয় তারা ছিলেন মুসলমান আমাদের মুসলমান বলতে লজ্জা বোধ হয় তাদের ব্যবহার কত সুন্দর তাদের আখলাক কত সুন্দর তাদের মানুষের সঙ্গে চরিত্র কত সুন্দর একটু দরুদ আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মাওলানা মুহাম্মদ ওগো মোদের দয়ার নবী তুমি মোদের সাহারা তোমায় সাপ রইতে পারি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ওগো মোদের প্রিয় নবী তুমি মোদের সাহারা তোমায় সারা রইতে
রইতে পারি না, আমরা তোমার আশিক দিওয়ানা, ডেকে নাও সোনার মদিনা। ইয়া রাসূল ইয়া হাবিব নবীজি তুমি না এলে কে বা জানতো খোদাকে বলে, আপনি এসে দিলেন নবী, আপনি এসে দিলেন নবী, স্বয়ং খোদার ঠিকানা, তোমায় ছাড়া রইতে পারি না। জোরে বল। কিতাব বলতেছে, আরো বর্ণনা আসতেছে বাবা, হযরত উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা নূর বাড়ি ভিক্ষুক গিয়েছেন, আব্বাজি আমার উনি দেখতেছেন দস্তরখানা পেতে উনি খাবার খাচ্ছেন, শুকনা রুটি খাচ্ছেন বাবা। এই রুটি খেতে খেতে আপনার যে রুটির টুকরা করেছেন সামান্য মুসুরি দানা মতো ছোট ছোট টুকরা দস্তরখানায় পড়েছেন, উনি হাতের ডান হাতের এই আঙ্গুলিটা দিয়ে এমন করে তুলে তুলে গালে দিচ্ছেন। উনি বলতে, আরে এত বড় কিরপিন লোক, এত বড় কিরপিন লোক আমার টাকা দেবে, সিদ্দিক আমাকে পাঠিয়ে দিল, গেলি টাকা দেবে। বন্ধুরে আমরা তো দস্তরখানায় বিছাই খাই না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা খাবার যখন খাবে দস্তরখানা বিছিয়ে খাবে। যদি কোনো খাবার দস্তরখানায় পড়ে যায়, দস্তরখানাটা নোংরা ফেলার জন্য নয়, কাটাকুটি এটো কাটা ফেলার জন্য দস্তরখানা নয়, দস্তরখানা এটো কাটা ফেলার জন্য আলাদা একটা পাত্র দেবে, আর ওই দস্তরখানাটা বিছিয়ে খাবে। যদি দস্তরখানা বিছিয়ে খাও, কোনো খাবার যদি পড়ে যায়, যদি তুমি খাও, তাহলে তোমার 700 গুণ সওয়াব বেশি হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা কি করি, মাঠেতে বাড়ি আসলাম দিয়ে ওইভাবে জমের মতো দুটো খাবো আবার চলে যাব, আর যত সময় পেট ভর্তি না হবে তত সময় ওঠার কোনো নাম। আল্লাহর হাবিব বলেন 3 ভাগ করো খাবারকে, 1 ভাগ খাও আর 1 ভাগ পানি পান করো। খাবার সাথে সাথে পানি পান করবেন না, অন্তত মিনিট 15 পর, তাহলে গ্যাস হবে না, আর 1 ভাগ খালি থাকবে, দেখবেন আপনি সুস্থ থাকবেন। আর আমাদের খাবার কি বলেন তো, যদি কেউ নেমন্তন্ন করেছে, বিয়ে বাড়ি গেছি, এমন খাবার আরম্ভ করেছি, খাচ্ছে, অনেক পেটুক আছে, সবাই না আর কি, পেটুক আছে দিয়েছে খেতে, এমন সময় এত খাওয়া খেয়েছে মুখ নিচু মাথা নিচু করতে পারছে না, পড়ে যাবে। তখন হঠাৎ বলতেছে, ভাই আর মিষ্টি দেবো? যদি প্লেটে না থাকে তো দাও। তার মানে নিচে হলি পড়ে যাবে, তা বলে না থাকলে দাও। খাবার ভালো, কিন্তু এত খাওয়া ভালো না। কম গুফতান কম খুরদান, কম কথা বলো কম খাও। কম খাইলে সব দিক থেকে সুবিধা। আর আমরা সব খাবো সব থেকে বেশি তেলাদ্দ খাবার, এই খেয়ে আমাদের বেশিরভাগ অসুবিধা হয়। চর্বি খেতে ভালো লাগে, কিন্তু ওটাই বেশিরভাগ রোগ। বেশিরভাগ শাকসবজি খাবেন, শরীর ভালো থাকবে। কথা বুঝতে পারেন? খাবার বাবা আমার, এই খাবারের মধ্যে থেকে যে কত বরকত। আমরা আমল জীবনে অনেক থালা পরিষ্কার করে তো খাই না, চেটে যদি খায় তাহলে তো দেখে তো খেয়ে হয়নি। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খাদ্য খাওয়ার যে সুন্নাত গুলো, সেটা যদি আমরা ভালোভাবে পরিষ্কার করে প্লেট আঙুল চেটে খাই, তো আপনার ভিতরে ভিটামিন গেল, রোগ মুক্ত দাওয়াও চলে গেল, খাবারও চলে গেল। জোরে বলি, আমরা করি না। খাইতে হয় তাই খাই, জিন্দেগিতে চিন্তা ভাবনা করিনি ইসলাম কি বলেছে। আব্বাজি আমার সোনা মানিক উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা তুলে তুলে খাচ্ছেন, মনে মনে বলছে এই জিকির পিন লোক আমার টাকা দেবে। আব্বা আমার সোনা মানিকের এমনি করে আমার উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আরো একটা বর্ণনায় পাওয়া যায়, এমন করে আপনার চাইতে গিয়েছেন বাড়িতে, হঠাৎ করে দেখতেছেন গম পড়ে রয়েছে বাড়ির ভিতরে। আব্বাজি আমার ওই গম গুলোকে আপনার দেখা যাচ্ছে
যাচ্ছে মাটিতে পুঁতে গিয়েছে ওটাগুলোকে আপনার কিনা কাঠি দিয়ে দিয়ে তুলতেছেন দূর থেকে বলছেন এমন লোক আমাকে কি টাকা দিতে পারে কারণ তার তো ঘরে আপনার এমন অভাব সে তো নিজে পুঁতে যাওয়া গম পর্যন্ত বাদ দিচ্ছে না সোনা মানিক আমার দ্বিতীয়বারের বার যখন উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ভাই তোমার চিন্তা নাই যাও 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 ওই যে উট আছে উট আপনার উটের উপরে যে হাওদা লাগানো আছে ওর উপরে যতটা মাল আছে সব মালগুলো তুমি নিয়ে যাও ওই বেচারা চিন্তা করে আহারে আমি মনে করেছিলাম ইনি আমাকে কিছুই দিবেন না কিন্তু ওর ভিতরে কি আছে শুকরিয়া আপনার ধন্যবাদ শুকরিয়া আপনার হযরত উসমান জিন্নুরাইন বলেন আমার শুকরিয়া করতে হবে না শুকরিয়া করো তার যে আমার দরবার পর্যন্ত আপনাকে পাঠিয়েছে ভাই আপনার কত লাগবে সে বলতে চাচ্ছে হুজুর আমি সামদেশে ব্যবসা করতে গিয়ে আমি বড় অভাবে পড়ে গিয়েছি অভাবে পড়ে যাওয়ার পরে ঋণগ্রস্ত হয়ে গেছি আমার 3000 আশরাফি লাগবে উসমান জিন্নুরাইন বলেন আমি তোমার জন্য তোমার বাড়িওয়ালার জন্য সকলের জন্য যাও 6000 আশরাফি সহ মালমাত্তা সহ রেখে দিয়েছি দরকার কত 3000 আশরাফি আর উনি দিয়েছেন 6000 আশরাফি এমন দাতা আছে তারা নিজেকে মুসলমান বলবেন না তো আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মওকাতে আপনার কিনা বলতেছেন যে যা পারো এখানে দিয়ে যাও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আজ আমি হযরত আপনার আবু বকরকে পিছনে ফেলাবো যুবক আমার এমন সময় বাড়িতে চলে গেলেন বাড়িতে যাওয়ার পরে ওনার জামাল মাত্তা ছিল দুই ভাগ করেছেন এক ভাগ নিয়ে এসেছেন আব্বাজি আমার সোনা মানিকেরা উসমান জিন্নুরাইন বলেন আমার জামাল মাত্তা তিন ভাগ করে এক ভাগ নিয়ে এসেছি হযরত আবু বকর রাদিয়াল্লাহু এসেছেন আমার নবী পাক বলেন উসমান বাড়ি কত হুজুর তিন ভাগ করে দুই ভাগ বাড়ি এক ভাগ আপনার দরবারে এনেছি আল্লাহর হাবিব বলেন আবু বকর আপনি কত এনেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যা ছিল সব এনেছি বাড়িতে কিছু রাখো নাই বলে বাড়িতে আল্লাহ এবং আল্লাহর রাসূল রেখে এসেছি जो पूछा नबी ने कि कुछ घर भी छोड़ा तो सिद्दीक़ अकबर के होठों में आया तो सिद्दीक़ अकबर के होठों में आया वहाँ माल दौलत की क्या है जरूरत जहाँ जा लुटाने को दिल चाहता है ओ शहर मोहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है जुर हवे अब्बा আমার হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূল পাক এক মওকাতে জিহাদের কে যা কে কি পারো দাও সঙ্গে সঙ্গে উসমান জিন্নুরাইন বলেন হুজুর আমি 100 উটের সরঞ্জাম সহ যুদ্ধের সমস্ত সরঞ্জাম আমি দেব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন সামনে থেকে এসেছে আবার ডান দিকে আমার নবী পাক তাকিয়ে বললেন কেউ আছো দেবে ডান দিক থেকে একজন আবার হাত তুলেছেন উসমান জিন্নুরাইন বলেন জানো হুজুর আমাকে চিনে না ফেলেন খালি হাত তুলেছেন আমার নবী দেখেন সেটা উসমান গনির হাত আবার বাম দিকে আমার রাসূল পাক বলেন কিছুক্ষণ পর কে আছে বাম দিক থেকে দেবে উনি আবার হাত তুলেছেন হুজুর আবার 100 তিন দিক থেকে হযরত উসমান জিন্নুরাইন দিয়েছেন জোরে বলে এমন পৃথিবীর সরজমিনে উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত সাখাওয়াতি এত দাঁত আব্বাজি আমার মদিনাতুল মুনাওয়ারায় আব্বা আমার কুয়া একটি কুয়া মুসলমানদের পানি পান করতে দেওয়া হয় না আব্বা আমার এমন সময়তে আমার নবী পাক বলেন আছে কেউ কুয়াটা খরিদ করতে পারবে আব্বা আমার নবী জাহান সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন হুজুর আমি পারবো আব্বা আমার সঙ্গে সঙ্গে বলতে চাচ্ছে তারা আমি আধা কুয়া বেচবো আধা কুয়া
আধা কুয়া বিক্রি হয়, তার মানে একদিন মুসলমানরা খরিদ করবে, এই পানি তুলবে, আর একদিন ওরা তুলবে। যেদিন মুসলমানরা তুলবে সেদিন আমার নবী পাক বললেন এক কাজ করবে, পরের দিনের জন্য পানি তুলে রেখে দেবে পাত্রে। ও মনে করেছে, আবু জাহেল মনে করেছে যে আবু সুফিয়ান, ওদের চিন্তা ভাবনা ছিল যেদিন মুসলমানদের পানি নিতে দেওয়া হবে না ওই দিন আমি পানি বিক্রি করব। কিন্তু দেখছে মুসলমান যখন পানি আগে তুলেই রাখতেছে তখন বলছে আমি পুরা কুয়াটাই বিক্রি করব। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রিয় সাহাবী উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 20000 দিরহাম দিয়ে সেই কুয়া খরিদ করে নবী পাকের উম্মতের জন্য সাদকা করেছে। আব্বা আমার শুধু তাই না, একদিন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একজন ইহুদি ছেলে চলে এসেছে বিচার, ইহুদির পক্ষে আর একজন মুসলমান, নব মুসলমান, ছোট মুসলমানের ছেলেটা। এমন সময়তে একটা খেজুর গাছ জমি মেপে খেজুর গাছ পড়ে গেছে ওই ইহুদিটার দিকে। আমার নবী পাক বলেন এই ছেলেটা যেহেতু এতিম, বাপ নেই, এক কাজ করো, তুমি যদি ওই খেজুর গাছ একে দাও তাহলে জান্নাতে তোমার জন্য মহাল হবে। জোরে বলুন। রাসূল পাক বললেন জান্নাতে তোমার জন্য মহাল হবে, ঘর পাবে। তা আমিও চাই না, আমি দিতে পারবো না। হযরতে উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা ছিলেন, তিনি বলছেন হুজুর ও কি সবার জন্য না ও খালি ওনার জন্য? যে করবে তার জন্য। উসমান বিন নুরাইন বলেন ঠিক আছে আমি খরিদ করব। উনি খরিদ করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 600 গাছের বিনিময় একটা গাছ খরিদ করে জান্নাতে মহল তৈরি করে। আপনি এখনো মদিনায় যাবেন, দুটি খেজুরের বাগান পাবেন, এক সালমান পারিসের আর এক উসমান বিন নুরাইন। এখনো পর্যন্ত মদিনাতে উসমানী ব্যাংকে স্টপ ভাবে আপনার পয়সা জমা করা। এখন আরব সরকার ওই দেখা যায় যে কাজ করছে, একটি মহল তৈরি করবে, তাই হোটেলটার নাম দিয়েছে উসমান ইবনে আফফান। কাজ চলছে, ওর যা টাকা হবে ওই খেজুর গাছ পারলে বাড়ির পাশে যদি জায়গা থাকে গাছ লাগান। দেখুন হযরত উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা সেই খেজুর বাগানের পাশে, বাবা আমার সেই থেকে যাহা আপনার উপার্জন হয় সব জমা হয়, বিভিন্ন দেশে গরিব মানুষদেরকে ওই টাকা পাঠাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। জোরে বলুন। আব্বা আমার হাজী সাহেব যারা হজ করতে যাবে তাদের জন্য যত খাবার ওনার ওই উপার্জনের যে খেজুরের বাগান ওখান থেকে আসবে এবং খেতে দেবেন, এটা চিন্তা ভাবনা এখন আরব সরকার নিয়েছে। আরো জোরে বলুন। বাবাজি আমার, আপনি মনে করছেন যে নাই, উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা দান করেছেন এমন যার দান কিয়ামত অবধি জারি থাকে। আমরা দান করি কিন্তু আমাদের থাকে না, কিন্তু ওনার দান এমন, দান করলে 11 রকমের উপকার হয়। কয় রকম? আপনারা দান করছেন, এবার 11 রকমের উপকার হয়। একটু জোরে জিকিরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক নাম্বার যে ব্যক্তি দান করবে, আসমান থেকে দুইজন ফেরেশতা এসে তার জন্য দোয়া করতে থাকবে। যদি বলুন সুবহানাল্লাহ। দুই নাম্বার বলা হয়েছে বালা মুসিবত দূর হবে। দান করলে কি হবে? বালা মুসিবত দূর হবে। 3 নাম্বার বলা হয়েছে বাবা আমার হায়াতে বরকত হবে, তার হায়াতকে আল্লাহ পাক বৃদ্ধি করে দিবে। 4 নাম্বার বলা হয়েছে তার জন্য 10 থেকে 70 গুণ তার সওয়াব বৃদ্ধি করা হবে। আব্বা আমার 5 নম্বরে বলা হয়েছে জাহান্নাম তার জন্য হারাম হয়ে যাবে।
কিন্তু অনেকে দান করে খোটা দেয় না। আমি দিলাম, এই আমি মসজিদে জমি দিয়েছি, এই আমি মাদ্রাসা জমি দিয়েছি, এই খোটা দিল মানে আল্লাহ কোরআনে বলেছেন সব বরবাদ হয়ে যায়। দান করে কখনো বলা যাবে না লিল্লাহিয়াতে আপনি দিয়েছেন, দান করার পরে চোখ দেখায়, এই আমি জমি দিলাম আমার কোনো এ দিবি না, এরকম আছে না নাই? আছে না নাই? এগুলো থেকে নিজেকে পরহেজ করতে হবে। আব্বাজি আমার সোনা মানিকেরা, পৃথিবীর সারা জমিনে আল্লাহর হাবিব আরো বলেছেন তার জন্য আপনার কিনা 6 নম্বরে আল্লাহ তাকে বন্ধু বানিয়ে নেবেন। 7 নম্বরে তার জন্য বলা হয়েছে গুনাহ আল্লাহ পাক তার গুনাহ মাফ করে দিবেন। জোরে বল। 8 নম্বরে বলা হয় জান্নাতে তার জন্য সুন্দর করে মহল তৈরি করা হবে। 9 নম্বরে বলা হয়েছে তার জন্য মসজিদের সাদকা, অনেকে মসজিদে দেয়, মাদ্রাসায় দেয়, সাদকায়ে জারিয়া 3 ভাবে পাবে। আব্বা আমার সোনা মানিকেরা কিভাবে পাবে দেখুন, কেউ যদি পৃথিবীর জমিনে মসজিদ বানিয়ে যায় সাদকায়ে জারিয়া, মাদ্রাসা করে সাদকায়ে জারিয়া, মানুষের সাথে যদি একটা কুয়া অথবা কল বসিয়ে যায়, ওই পানি মানুষ পান করবে, সাদকায়ে জারিয়া হবে। কেউ যদি কিতাব লিখে যায় সেটা মানুষের সাথে সাদকায়ে জারিয়া হবে। কেউ যদি নেক সন্তান রেখে যায় সেটাও সাদকায়ে জারিয়া হবে। আমাদের তো নেক সন্তান নাই, আমাদের আছে শয়তান। বাপ বৃদ্ধাশ্রমে আছে, সন্তান গ্রামের মহল টাকা পয়সা হয়েছে, এখন সে আপনার কিনা জেনায় লিপ্ত হয়ে আছে। বেটা করে গুনাহ, বাপ মা কবরে সে কষ্ট পায়, সন্তান রেখে যান নেক। ওরে আমার জওয়ান যুবকেরা, যদি নেক সন্তান রাখা যায়, নেক সন্তান যদি একবার তাকিয়ে বলে নি আমার জননী মা, আল্লাহর হাবিব বলেন মায়ের মুখের দিকে তাকালে কবুল হজের সওয়াব নামায় আমলে পাবে। বাপের দিকে তাকালে কবুল হজের সওয়াব পাবে। সাহাবী রাসূল প্রশ্ন করেন হুজুর এই কথাটি সকলের জন্য আম না খাস? আমার নবী পাক বলেন সবার জন্য আম। আরো জোরে বলুন। মায়ের দিকে তাকালে কবুল হজের সওয়াব। ওই মা আমাদের কাছে অপমানিত, ওই মা আমাদের কাছে বঞ্চিত। জওয়ান যুবক সোনা মানিকেরা, পৃথিবীর সারা জমিনে মাকে আপনার কিনা সম্মান করুন, মাকে ভালোবাসুন, আব্বাকে মোহাব্বত করুন। আম্মা হলো কদমে, আম্মার দিকে তাকালে কবুল হজের সওয়াব। পৃথিবীর জমিনে মায়ের কদমে যদি কেউ চুমা দেয়, জান্নাতের চৌকাঠে চুমা দেওয়া সওয়াব পাওয়া যাবে। পিতা হলো জান্নাতের দরওয়াজা। আরো বলুন সুবহানাল্লাহ। মুজাদ্দিদ আল-ফাসানি হুজুর কে কেউ জিজ্ঞাসা করে আপনার কাছে নবী নবী নাতটি শুনতে চাই। আব্দুল জব্বারের নাম কত? 500 টাকা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। এটা আমার বকশিশ। মাশাআল্লাহ বলেন বাবা, আপনার বাড়িতে তো আমি উঠেছি। মাশাআল্লাহ। কি নাম? লাল চাঁদের নামে সেনারুল ভাই দিয়েছেন 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। নবী 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 নবী। ফুলপাড়ার জেলালের স্ত্রী 100 টাকা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। নবী 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 নবী। জোরে হবে সুবহানাল্লাহ। দামান দামান ভরা নূর এলেন মক্কা শহরে, হযরত আব্দুল্লাহর ঘরে, মা আমিনার উদরে। তিনি তো শাফিউল মুসনাবিদ রহমাতাল লিল আলামিন, রাসূল আল আরবি। নবী 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 নবী। जमी बने जमा बने, मकी बनी मक्का बने, चुनी बनी चुना बने, वो वजह फका बने। कहा ये मैंने आए खुदा ये किसके सदक़े में बना, कहा ये मैंने आए
खुदा ये किसके सदक़े में बना तो गैब से निदा मिली नबी 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 जोरे आरो जोरे जमालियात आपसे तजल्लियात आपसे तखय्युलात आपसे तसर्रुफात आपसे वो जिस तरफ निकल गए फजा में फूल खिल उठे वो जिस तरफ निकल गए फजा में फूल खिल उठे कली कली पुकार उठी नबी 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 जिन्नूरुन आलानु समस्त नबीদের হুজুর ক্ষমতা তাহার এতদূর কদম চুমে জান্নাতি হুর এত বড় এহসান যার বিয়াদবি করলে তাহার এত বড় এহসান যার বিয়াদবি করলে তাহার সোজা দোজখে যাবি নবী 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 জোরে বলুন সুবহানাল্লাহ चले कत्ल को मार कहा किसी ने रोक कर कहा चले हो और किधर मिजाज है क्यों अर्श पर जरा बगिर किलो खबर फिदा है वो रसूल पर वो कह रही है हर घड़ी नबी 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 जोरे बोलून अब्बा अमार उमर রাদিয়াল্লাহু তাআলা নু আর গেলেন না কথা শুনে বোনের বাড়ি গেলেন নবী পাকের দরবারে না গিয়ে গেলেন বোনের কাছে দরজায় গিয়েছেন কোরআন মাজিদের আওয়াজ শুনছেন আব্বা আমার পরে আওয়াজ দিলেন মারধর অনেক হয়েছে ভিতরে ঢুকলেন ঢোকার পর বলছেন কি পড়ছিলে শোনাও এবার ওমর বলছেন उमर चले बहन के घर गजब में सोच सोच कर आएंगे हम उनका सर जो है नबी के दीन पर सुना है जब कुरान को खुदा के उस बयान को उमर ने भी कहा ही नबी 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 जोरे बोलूं सुबहानाल्लाह अब्बा আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কলেমা পড়ে মুসলমান হলেন তারপরে ইসলাম বাইরে প্রচার হলো আরো জোরে তার আগে পর্যন্ত না অনেক কথা যাই হোক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আপনার নিজে গেছেন আর হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন জোরে বলুন না সুবহানাল্লাহ আব্বা আমার এমন সব পাহাড় হিলছে নবী দুজাহান ওয়া সিদ্দিকুন ওয়া শাহিদান এই পাথর পাহাড় চুপ তোর উপরে একজন নবী একজন সিদ্দিক আর দুইজন শহীদ দাঁড়িয়ে আছে এখনো উসমান শহীদ হননি এখনো উসমান শহীদ হননি আল্লাহর হাবিব তার আগেই বলছেন দুইজন শহীদ একজনের নাম ওমর আর একজনের নাম হযরত উসমান জিন নুরাইন নবী খবর দিলেন পাহাড় কি শান্ত হ তোর উপরে একজন নবী উঠেছে একজন সিদ্দিক উঠেছে আর দুইজন শহীদ উঠেছে পাথর কথা শুনে পাথরেরও নবী আমাদের নবী জোরে বলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা পাথর পাহাড় শুনতে পেলেন আর পাহাড় উহুদ পাহাড় কাঁপা বন্ধ করে দিলেন জোরে বলুন তাহলে উহুদ পাহাড় এই পাহাড়টা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার খেয়াল করুন দেখেন
একবার যুদ্ধ, উহুদের যুদ্ধ যখন হয়, এই উহুদের যুদ্ধে আপনার কিনা মুসলমানদের পক্ষ হয়ে যুদ্ধ করতেছেন হযরত উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা। নবী পাক কিন্তু উম্মে রুকায়া ইন্তেকাল করার পরে ওনার আরেকটি মেয়ে হযরত উম্মে কুলসুমকে উসমান জিন নুরাইনের সঙ্গে বিবাহ দিয়েছিলেন। জোরে বলেন। এই দুইটি মেয়ে পাওয়ার কারণেই ওনাকে জিন নুরাইন বলা। আব্বা আমার হযরত উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হবেন, নবী পাক বার্তা দিলেন। এখন উহুদের পাহাড়ে যুদ্ধ চলছে, হঠাৎ খবর এসেছে, এমন খবর যে খবরে আপনার কিনা এটাই প্রচার হয়ে গেল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর নাই, একদম ভুয়া খবর। এমন সময়তে যখন দেখতে পেলেন আমার নবীজিকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মুসলমানরা দেখলেন, ছুটে আসলেন। আব্বাজি আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সোনামানিক আমার, পৃথিবীর জমিনে দুশমনেরা সব সময় চেষ্টা করেছে মুসলমানদেরকে চেপে রাখার, কিন্তু ইসলাম এমন একটি ধর্ম খেজুর গাছের ন্যায় যত কাটতে চেয়েছে তত বৃদ্ধি পেয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মদিনাতুল মুনাওয়ারা থেকে মক্কায় আগমন করেন 1400 সাহাবীর সঙ্গে। আব্বা আমার নবী দুদহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি এমন করে আপনার মদিনায় যাবেন, তার নিকটে আমার নবী পাক আপনার কিনা পাঠিয়ে সংবাদ তার কাছে আপনার কিনা পাঠিয়ে দেওয়া হলো মক্কাতে। ওগো মক্কার মানুষ, আমাদেরকে শুধু উমরা করতে দেবে, আমরা খানা খাওয়া তওয়াফ করব, আমরা জবাই করব পশু, আর চলে যাব। সঙ্গে করে পশু আমরা সঙ্গে করে নিয়ে এসেছি। মদিনাবাসী মক্কার মানুষেরা বলে তাহা কখনো দেওয়া যাবে না বাবা, মুসলমানদেরকে দেওয়া যাবে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা একটা জাসুস পাঠিয়ে দিল, যাও বাবা যাও, সংবাদ নিয়ে এসো, মুস্তাফা জানে রহমতের কাছে চলে যাও। এই কথা যখন আপনার কিনা শুনে চলে আসে তাদের মধ্য থেকে, ওরে আমার সোনা মানিকেরা, এই চিন্তা ভাবনা করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসে। আসার পরে আপনার ফিরে গিয়ে বলতেছে, ওগো মক্কাবাসী শুনে রেখে দাও, এই আবু সুফিয়ান শুনে রেখে দাও, আবু জাহেল শুনে রেখে দাও, আমি অনেক জায়গায় গিয়েছি, কত বাদশা তাদের নেতা নেতৃত্ব গেছি, প্রজাদেরকে দেখেছি, বিভিন্ন দেশে গেছি, রুমে গিয়েছি, শামে গিয়েছি, এমনি করে বিভিন্ন দেশে রাজা প্রজাদেরকে দেখেছি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা এত ভালোবাসে। নবী পাক যদি থুতু মোবারকা ফেলেন, থুতু মোবারকা তারা হাতে করে নেয়। নবী আমার থুতু ফেললে হাতে করে নেয়। উযু যদি আমার রাসূল করছেন, তো সাহাবী রাসূলেরা ওই পানি নিয়ে ঝগড়া করছেন, সব থুতু নিয়ে গায়ে মাখতেছেন। আরো জোরে বলুন। উযু করতে গিয়ে নবী পাকের নাক মোবারকা থেকে, আমাদের নাকের কি পোটা না, পোটা তো আমার রাসূলে পাকের হলো পোটা মোবারক, আমাদের পোটা বার হয়, আমার নবী পাকের নাক মোবারক থেকে নূর প্রবাহিত হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাক ধুয়ে ওযু করতে গিয়ে যখন ফেলতেন, সাহাবীরা হাতে দিতেন, কালো সাহাবীগুলো চেহারাতে বলতেন আল্লাহ পাক তাদের চেহারা আলো করে দিন। নবীকে চিনল না গো বাবা, গিয়ে বলতে, শোনো মক্কাবাসী, তোমরা যে আশা করেছো যে মুস্তাফা জানের রহমতকে শেষ করবে, কোনোদিনই পারবে না, কারণ এত মায়া, এত ভালোবাসা, আমি কত রাজা প্রজা দেখেছি, কিন্তু এরকম প্রেম করতে কাউকে যতটা প্রেম রাসূলের সাহাবীরা রাসূলের সঙ্গে করে। জোরে বলুন। আব্বা আমার, এমন সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান জিন নুরাইনকে পাঠালেন, উসমান তুমি যাও, গিয়ে ওদেরকে বলো যে আমরা শুধু তওয়াফ করব আর জবাই করব, করে চলে। উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। এমন সব কুরাইশ লোকেরা সব বলল, উসমান আপনি যেহেতু আমাদের গোত্রের, আপনি পারবেন তওয়াফ করতে, কিন্তু আমরা কোন মুসলমানকে এবং মুস্তাফাকে খানায় কাবা তওয়াফ করতে দেব না। আল্লাহর হাবিব উসমান জিন নুরাইনকে বললেন, উসমান জিন নুরাইন, এই মক্কায় যারা মুসলমান আছে তারা চতুর্দিক থেকে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, পদদলিত, তাদেরকে শুভবার্তা জানাবে যে আল্লাহর হাবিব বলেছেন অচিরেই তোমাদের সুব্যবস্থা হবে, আল্লাহ তোমাদের প্রতি রহমত নাজিল করবে।
এই মক্কা জয় হবে, জোরে বলুন। ওরা বলতে যাচ্ছে না, ভিতরে ঢুকতেই দেব, ভিতরে মুসলমানকে ঢুকতেই দেব। হযরত উসমান জিন নুরাইন কে বলেন, উসমান আপনি পারবেন কাবা তওয়াফ করতে? উসমান বলেন, আমি খানায় কাবা তওয়াফ নবীবিহীন করতে পারবো, নবী না থাকলে আমার খানায় কাবা তওয়াফ করে কোনো লাভ নাই। এক শ্রেণীর লোক আছে খানায় কাবা তো তওয়াফ করে, তারা মদিনায় যেতে চায় না। শুনুন, মদিনা বিহীন হজ তো হবে, কিন্তু মদিনা ওয়ালা বিহীন হজ হবে। ভালো করে বুঝে নিতে, মদিনা বিহীন হজ হবে, কিন্তু মদিনা ওয়ালা বিহীন হজ, এগুলো বুঝতে হবে। কারণ কথা বলতে গেলে সীমা রেখার মধ্যে বলতে হয়। আমার কথা শোনা বিরুদ্ধে লোক, আপনারা এখন হয়তো হাজারখানি মানুষ দেখছেন বা দুপাশ যাই দেখেন, এরপরে লক্ষ মানুষ দেখবে শুনে বলি দিকে আমি নতুন কি বলে গেল, কথা বুঝতে পেরেছেন? এজন্য আল্লাহর হাবিবের সাহাবী উসমান জিন নুরাইন বলেন, নবী বিহীন আমার তওয়াফ করা সম্ভব নয়। নবী যদি না থাকে তওয়াফ করে আমার লাভ কি? কাবা ওয়ালা যার প্রতি দরুদ পড়তেছেন তিনি আমাদের নবী, নাকি বলেন? হযরতে মুজাদ্দিদ আল-বাসানি বলেছিলেন ইমামে রাব্বানিকে, মানে খাজা বাকিবিল্লাহ হুজুর বলেছিলেন ইমামে রাব্বানিকে, ইমামে রাব্বানি খানায় কাবায় গেলে কাবা দেখতে পাবে, আর আমার এখানে থাকলে কাবার মালিককে পাবে। ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আয় শেখ আহমদ, উনি বলেছিলেন মিশকাতের ভিতরে আছে, ইমাম জালালউদ্দিন আসিউতি তথা ইমাম গাজ্জালিও একই ব্যাখ্যা করছেন, বলছেন ইসমুহু ইসমি, নবী পাক বলেছেন আমার নামের সঙ্গে তার নাম হবে, জোরে বলুন। এবং ওনাকে জিজ্ঞাসা করা হয় আপনি কাকে বেশি ভালোবাসেন? তো ইমামে রাব্বানি বলেছিলেন আমি সব থেকে বেশি আল্লাহকে ভালোবাসি, কিন্তু আল্লাহর রহমতের দরজায় যখন যাই তো দরজাতে রহমাতুল লিল আলামিনকে পাই। যত সময় রহমাতুল লিল আলামিনের কাছে আমি না ঝুঁকি, আল্লাহ রহমতের দরজা খোলেই না। নবীতে ফেদা হলে তারপরে আল্লাহ রহমত পাওয়া যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের মোহাব্বত কেমন? থুতু মোবারকা, আমাদের থুতু নবী পাকের থুতু মোবারক। আল্লাহ, আমরা উযু করি, উযু করার পরে পানি যেটা পড়ে সেটা না পাক, মশলায় সব আলেম ওলামাগণ আছেন, হুজুররা মাদ্রাসা তালিবুল ইলম আছেন, ফতোয়া ফারাজ জানে অনেক, আমি গুনাহগার মানে বেশি কিছু জানি না, তো যতটুকু বলতেছি খেয়াল করেন। উযু আমরা যে পানি ঢেলি এটা পবিত্র, কিন্তু আমাদের হাত থেকে মুখ থেকে যেটা প্রবাহিত হয় সেটি না পাক, নাকি? উযু ধরেন আপনি লোটাতে করছেন, এখন আপনারই উযু করা পানি যদি লোটাতে পড়ে তাহলে ওই পানি তার উযু হবে না, পাক হয়ে যাবে। তাহলে আমরা ঢালছি পবিত্র, কিন্তু যেটা বার হচ্ছে এটা অপবিত্র। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন পবিত্র, নূরুন আলা নূর, চেহারা মোবারকা হাত মোবারকা যে পানি বেহে আসে সেটাও নূর। সাহাবী রাসূলেরা পানি নিয়ে ঝগড়া করছেন, গায়ে মলছেন, মুখে মলছেন, হাতে মলছেন, পানি নেই তো শুকনো হাতে হাত দিয়ে নিজের চেহারাতে দেহেতে মলতেছেন, জোরে বলুন। এত ভালো জীবন কুরবান করেছেন নবীর জন্য। আজ নবী চেনা হলো না, আমরা শুধু বলি আল্লাহ চিনব, তো আল্লাহর তো কোনো দ্বার নাই, আরে নবীর দ্বারই হলো আল্লাহর দ্বার। এজন্য বলা হচ্ছে जो है महबूब रब अपनी उनसे है सब, जो है महबूब रब अपनी उनसे है सब, बख्शवाने खता मैं मदीने चला फिर करम हो गया मैं मदीने चला, झूमता झूमता मैं मदीने चला, मेरे सिद्दीक उमर, जरा करना सुभान अल्लाह। बाबजी এই মদিনা
আমার নবী শুয়ে আছেন, নবীর দরবারই হলো আল্লাহর দরবার। সরকারে আলা হযরত বলেছেন, কত সুন্দর করে বলছেন, अल्लाह पाक के रसूलेर दरबारी होलो अल्लाह दरबार, जो वहां से हो यही आके हो, जो यहाँ नहीं वो वहां नहीं। मिल्लात इस्लामिया आमार नबीर दरबारे गेले बख्शिश হয়। সূরা নিসা 64 নম্বর আয়াতে আল্লাহ সেটা ওয়াজ করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এখন মদিনাতুল মুনাওয়ারায় থেকে মক্কা মুকাররমা খানায় কাবা আজ আমরা হজ করার জন্য যাই, উমরা করার জন্য যাই, সেই কাবাতে আমার নবী পাককে প্রবেশ করতে দেওয়া হয়। এতটুকু না, ওই মদিনায় ওই মক্কাতে ইমাম হোসাইন পাক যখন গিয়েছিলেন খানায় কাবা তপ করছিলেন, পিছনে দুশমনের দলেরা তার ইহরামের কাপড়ের মধ্যে তলোয়ার নিয়ে হোসাইনের পিছনে ঘুরতেছেন। ইমাম পাক ওখান থেকে বার হয়ে, যেটা এখন মসজিদে আয়েশা বলা হয়, মসজিদে আয়েশাতে উমরা হয়ে গেলে আবার উমরা করতে গেলে সেই মসজিদে গিয়ে আবার ইহরাম বাঁধতে হয়, 2 রাকাত নামাজ পড়তে হয়। ওই মসজিদে ইমাম হোসাইন পাক গিয়েছিলেন, ওখানে আশ্রয় নিয়েছিলেন। সোনামানিক ওখান থেকে সোজা কারবালার পথে রওনা দিয়েছিলেন। এখন আমি বুঝাতে চাচ্ছি এটাই, যে কাবা কাবা করে আপনি এত পাগল, ওই কাবাও ঝুঁকেছে আমার নবী পাকের মিলাদ পাকে। সেই কাবারও কাবা যিনি, তিনি আমাদের নবী। আব্বা আমার এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাদার সাহাবী রাসূল বড় ইসলামের জন্য কুরবান করেছেন নিজের সবকিছু, জান মাল ধন সবকিছু। হযরত কুলসুমকে নিয়ে রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাকে নিয়ে খুব আনন্দে উনি সফরে আসেন, সংসার জীবন যাপন করতেছেন, কোনো টেনশন কোনো চিন্তা ভাবনা নাই। 2 নূর, যে নবীর কন্যা যদি নূর হয় আর ওই নবী মাটি নাকি, নবী মাটি হবে, কিন্তু জিন নুরাইন উসমান জিন নুরাইন কে 2 নূরের অধিকারী। তাহলে হিসাব মতো নবী পাকের 2 কন্যা নূর, আর নবী তাহলে মাটি নাকি, মাটি না, নবী নাকি মাটি, জোরে কন্না উযুবিল্লাহ। আল্লাহর হাবিব নূরে মুজাসসাম, শুধু নূর নন, নূরে মুজাসসাম, জোরে কোন সুবহানাল্লাহ। যার নূর পে আদম আলাইহিস সালামের আদমিয়াতে আলো হয়েছে, যার নূর নিয়ে ইব্রাহিম খলিলুল্লাহ এক কথায় আদম থেকে ঈসা নবী পর্যন্ত সব নবীর জরুরত হয়েছে, আমাদের নবীর নূর মোবারকার, জোরে বলে আব্বা আমার। এজন্য আমার রাসূল করিম দিয়েছেন, দিয়ে গিয়েছেন, এত দেওয়া দিয়েছেন, সীমানা নাই। আব্বা হঠাৎ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নুকে শহীদ করা হলো। হঠাৎ কে করলো? আবু লুলু। আবু লুলুর নাম আসে, কিন্তু এর সঙ্গে জাসুস ইরানবাসী। এই আবু লুলুর নাম আসে সামনে, কিন্তু ইরানবাসী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নুকে শহীদ করার পরে আব্বা আমার এখন কাকে খলিফা করা যায় এ নিয়ে মতভেদ। 6 জনের নাম প্রস্তাব হয়। কথা বুঝতে পেরেছেন? হযরত তালহা ছিলেন, জুবাইর ছিলেন, আব্দুর রহমান বিন আউফ ছিলেন, হযরত উসমান জিন নুরাইন ছিলেন, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম ছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এখন এর মধ্য থেকে হযরত আব্দুর রহমান বিন আউফ তিনি খুব চিন্তা ভাবনা করলেন, করে আমি কিন্তু তারিখের কথা বলছি, আপনারা খুব খেয়াল করুন। হযরত উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে আলাদা আলোচনা করলেন, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমের সঙ্গে উনি আলাদা করলেন। এক কথায় 6 জনের মধ্যে 3 জন সমর্পণ করে দিলেন একের পর একজনকে, দেয়া থাকে 3 জন। তা 3 জনের মধ্যে থেকে আলী, উসমান জিন নুরাইন, আব্দুর রহমান বিন আউফ
এই তিনজন, এ তারিখ বলছে এগুলো। এই তিনজনের মধ্যে থেকে আপনার কিনা তখন কথা হলো, আব্দুর রহমান বিন আউফ বলেন আমি তো হবই না। এমন সময় মাওলা পাকের সঙ্গে কথা বললেন আলাদা ভাবে, কারণ আলী যেদিকে হক সেদিকে। জোরে বলে। এখন দেখা যায় হযরত উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আলোচনা আলাদা স্টার ভাবে। এবার এসে আব্দুর রহমান বিন আউফ বললেন হযরত আলী আপনি এবার খলিফা হবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলী কারমাল্লাহুল কারীম তিনি তো হলেনই না, বরং উসমান জিন নুরাইনকে ডেকে নিলেন। নেওয়ার পরে তিনি ঘোষণা দিলেন, শুনে রাখো মদিনাবাসী, আজ থেকে উসমান জিন নুরাইন হলো ওমরের পরের খলিফা। এবং হযরত আলী কারমাল্লাহুল কারীম তিনি সর্বপ্রথম বায়াত গ্রহণ করলেন। আব্দুর রহমান বিন আউফ তিনি বায়াত গ্রহণ করলেন। জোরে বলুন। আব্বা আমার এক শ্রেণীর লোক যাদেরকে আমরা শিয়া বলি, কি বলি? শিয়া। এই শিয়া সম্প্রদায় ইরানবাসী এরা এমন জাসুস শুরু করে দিয়ে 6 বছর উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা খুব সুন্দরভাবে ইসলাম সব জায়গাতে যে সব দুশমন ছিল যুদ্ধ করে সবকিছু করে ইসলামের ডাঙ্কা বাজিয়ে যারা আল্লাহ আল্লাহ রাসূলকে চিনেনি সেই সব জায়গায় ইসলাম প্রতিষ্ঠিত করেছেন উসমান জিন নুরাইন। কোরআন মাজিদ, কোরআন এই যে একত্রিত করেছেন উসমান জিন নুরাইন। কথা বুঝতে পেরেছেন কি এটা? এই খোদা এ ঘুমান তো তাকদীর জাগিয়ে দাও, তাকদীর জাগিয়ে দাও, চোখ দিও সত্য কি দেখিয়ে দেবে? তুই রবিবাজার দেখবে কেন? মোবাইল দেখবে কেন? সিনেমা দেখবে কেন? সিরিয়াল দেখবে কে? আগে যখন বাড়িতে যেতেন তো সকালবেলা ফজরের নামাজের পরে কোনো মুসলমানের দরজায় গেলে শোনা যেত। আর এখন যদি কারো মুসলমানের বাড়ি যাওয়া হয় তো কি হয়? গেলে সিরিয়াল গান সিনেমার আওয়াজ শোনা যায়। ঘরে তেলাওয়াত হয়? তেলাওয়াত আর হয়? কোরআন শরীফ কিনে রাখতে হাতে কিনে রেখে দিয়েছে সেখানে, বা মাকড় সাথে জালা পেতেছে। এই জালসা দিয়ে লাভ কি? আজকে তওবা করুন যে আজ থেকে কোরআন তেলাওয়াত করব, আজ থেকে নামাজ পড়ব, আজ থেকে দাড়ি রাখব। নইলে আপনার জন্য এই জালসা দেওয়া কোনো লাভ হবে না। আব্বাজি আমার সোনা মানিকেরা, ऐ खुदा ये घुमन तो तकदीर जगी दाओ, तकदीर जगी दाओ, चोख दियो सो तो नबीर रोजा देखी दाओ। जोरे हवे ऐ खुदा ये घुमन तो तकदीर जगी दाओ, तकदीर जगी दाओ, चोख दियो सो तो नबीर रोजा देखिए दाओ। जे हाथे करी दुआ खुली आमी कुरआन, जे हाथे करी दुआ खुली आमी कुरआन, সে হাত দি নবীর রওজার জালি ধরিয়ে দাও। এ খোদা এ ঘুমান তো তকদীর জাগিয়ে দাও, তকদীর জাগিয়ে দাও, চোখ দিও সো তো নবীর রওজা দেখিয়ে দাও। জোরে হবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চাই না আমি হুর গেলে মান জান্নাতে যেতে, চাই না আমি হুর গেলে মান জান্নাতে যেতে, নবীর কদম তলে আমার কবর বানিয়ে দাও। এ খোদা এ ঘুম
ঘুমান তো তাকদীর জাগিয়ে দাও, তাকদীর জাগিয়ে দাও, চোখ দিও সত নবীর রওজা দেখিয়ে দাও। জোরে হবে সুবহানাল্লাহ। সোনার ক্ষমতা তুমি মোদের দিও সো খোদা, সোনার ক্ষমতা তুমি মোদের দিও সো খোদা, মসজিদ নববীর আযান কানে শুনিয়ে দাও। এ খোদা এ ঘুমন্ত তাকদীর জাগিয়ে দাও, তাকদীর জাগিয়ে দাও, চোখ দিও সত নবীর রওজা দেখিয়ে দাও। জোরে হবে আব্বা আমার সোনা মানিকেরা, উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি অত্যাচার একের পর এক জাসুস শুরু হয়ে গেল। হে আব্বা আমার, যারা মুসলমান সবথেকে বড় শয়তান ছিল আব্দুল্লাহ বিন সাবা। কি নাম বললাম? এই আব্দুল্লাহ বিন সাবা মুসলমান না, নামধারী মুসলিম, ইহুদি, নামে মুসলমান, ভিতরে কিতাব বলতেছে হাদিস তিরমিজি শরীফের ভিতরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা একটা জানাজায় গেলেন। আব্বা আমার নামাজ পড়বেন বলে নবী আমার হঠাৎ করে জানাজার কাছে গিয়ে নবী আমার ফিরে এসেছেন। নবী আমার নামাজ পড়লেন না। সাহাবী রাসূলেরা বলেন, হুজুর আপনি কেন নামাজে জানাজা পড়লেন না? বলে, যে আমার উসমানের সঙ্গে দুশমনি রাখে আমি নবী তার জানাজা পড়ি না। আব্বাজি আমার সোনা মানিকেরা, উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি হিংসা পোষণ করলে তার জানাজার নামাজ নবী পাক পড়েননি। আর ওই নবীর প্রতি যারা হিংসা পোষণ করে আমরা কি তাদের বাড়ি খাবো? জানাজা পড়ব? হাগো নবী পড়ছেন না, সুনানে তিরমিজি শরীফের হাদিস, রাসূল নিজে পড়ছেন না। আব্বাজি আবার সোনা মানিকের, এজন্য বলা হয়েছে ওয়াহাবি যারা, নবীর দুশমন যারা, বাবা আমার তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। মুসলমান মুসলমানের ভাই, কারা ইমানদার ইমানদারের ভাই, বাবা আমার ইমানদার ইমানদারের বন্ধু হবে। বাবা আমার সম্মুখে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, খানা কাবা তওয়াব করতেছে, সব কিছু করি, কিন্তু তাদের ভিতরে বিন্দু মাত্র ঈমান নাই, নবী পাকের প্রতি তাদের মোহাব্বত তমন নাই। বাবা আমার তারা প্রকৃত ইমানদার হবে না। এজন্য আমি গজলে বলি, কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হয় না, হয় না? মুমিন হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় ওগো প্রেমেরই উপরে। এই জীবনে নামাজ যেন, এই জীবনে নামাজ যেন হয় না তোমার কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। বেনামাজির লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ওরে ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের ছোবল, বিষাক্ত ওই সাপের ছোবল বেনামাজির সাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা।
ঠিক না? মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ, এই বিছানায় ঘুমিয়ে বলে তোরাই মসজিদ চালা, জ্বালাস নে ভোরবেলা, টাকা দিচ্ছি মৌলবীকে আবার নামাজ পড়তে দেবো। এখানকার লোক ভালো, এরা নামাজ পড়তে যায়, এত সুন্দর মাদ্রাসা আছে, মুফতি মাওলানা হাফেজরা আছে, এরা যাবে না আবার যায় নাকি বলেন? কিন্তু পাশাপাশি মুরিদ হওয়া লাগে, মুরিদ হওয়া লাগে। আব্বাজি আমার সোনা মানিক ভালো করে মাথায় রাখুন, উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবী সরজমিনে এই কোরআন মাজিদকে একত্রিত করেছেন বাবা। এ বাবাজি আমার সোনা মানিকেরা, এই কোরআন কিন্তু আলাদা আলাদা ভাবে ছিল। উমর রাদিয়াল্লাহু তাআলার যুগে একত্রিত হয়নি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার যুগে একত্রিত হয়নি, বাবা উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলার যুগে একত্রিত হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআনে জেনে যাবার হারকাত ছিল না রে বন্ধু। এই কোরআন মাজিদে যিনি হারকাত দিয়েছেন হাজ্জাজ বিন ইউসুফ, আবার সে বেঈমান হয়ে মারা গেছে বাবা। তাহলে বোঝা গেল আল্লাহ পাকের কত দয়া, পৃথিবীর জমিনে শুধু শেষ ভালো যার সব ভালো। নামাজ দেখে ভুললে হবে না, আর জুব্বা আর পাঞ্জাবি দেখে ভুললে হবে না। কত লোক নগর নগর শহর শহর ডগর ডগর ঘুরে বেড়াচ্ছে, আর আহলুস সুন্নাত ওয়াল জামাত সেই 1450 বছর থেকে যা ছিল আছে থাকবে। জোরে বলুন। বাবাজি আমার বিহা দিছে, আবার বলছি বিহা তো নসিবে আল্লাহ রেখেছে, যদি মনে করেন দিব তা আপনি দেন, পরে নামটা বুঝবেন, অসুবিধা নেই। সম্পর্ক করেন নবী প্রেমিকদের সঙ্গে। আব্বা আমার এই প্রেমিকদের সঙ্গে যারা দিয়ে ফেলেছেন কিছু করার নাই, যাওয়া আসা বন্ধ করে দেন, আর নতুন করে যেন ওয়াহাবিদের সঙ্গে সম্পর্ক করবেন। কথা বুঝতে পেরেছেন? কারণ আমরা নবীর দুশমনের সঙ্গে কখন আর দুশমনের পিছনে ইক্তেদাও করবেন। নামাজ টাইম হলেই যে পড়তে হবে, অবশ্যই নামাজ অপরিহার্য, কিন্তু ইয়াজিদ ওয়ালা ইমাম হবে আর হোসাইন ওয়ালা তাদের পিছনে ইক্তেদা করবে। হ্যাঁ গো, এই হয় কখনো? বলে নামাজ পড়াচ্ছে যখন ইমাম, যখন তো ইয়াজিদের এক সেনা, মনে করেন ইবনে জিয়াদ ইমাম, তাহলে হোসাইন পাকের সেনা সৈন্যরা সব গীতার পিছনে ইক্তেদা করবে? কথাগুলো বোঝার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন। জীবনে আপনাদের সাথে আমার দেখা হবে কিনা আমি জানি, তবে যতটুকু বলি আপনি চেষ্টা করুন পালন করার। আমরা নবী প্রেমিক ছিলাম, আছি নাকি বলেন? দুশমনের সঙ্গে কোন আপোষ নাই, না আগে ছিল না এখন আছে না আগামী তো থাকবে। ঠিক আছেন তো ইনশাআল্লাহ? বাপজি আমার এখন আমরা হিকমতের সঙ্গে কাজ, কেউ ওয়াহাবি, আমরা তাদেরকে চেষ্টা করব সুন্নি বানানো, কিন্তু আমাদের মাঝে তারা ঢুকে আমাদের ঘরের ছেলেদেরকে তারা নিজের দলে নিয়ে যাচ্ছে। কিন্তু আমরা আমাদের ঘরের ছেলেরা এখন মোবাইল খুলে 3 মাসে মুক্তি হয়ে গেছে। 3 মাসে মুক্তি হয়নি, আর ফতোয়া দিচ্ছে, আর বলছে ও জয়ীফ হাদিস, ও জাল হাদিস, ও সহি হাদিস লয়। মানে 12 বছর মাদ্রাসায় পাঁচা গোষ্ঠী চামড়া তুলে ফেললাম, আমরা বুঝতে পারিনি কোনটা জাল, কোনটা জয়ীফ, কোনটা সহি। ও বেটাকে যদি বলা হয় রে বলতো তুই বিসমিল্লাহির রহমানির রহিম পড়িস, বিসমিল্লাহ তারিফ কর, বলতো দেখি বিসমিল্লাহ আগে কি ছিল, কিভাবে বিসমিল্লাহ হলো। ও তাই জানে না বাংলা পড়ে সূরা ফাতিহা পড়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, ওখানে গিয়ে আয়াত পেয়েছে, কোরআন শরীফ খুলে এই দেখের মানে জানো, শুরু করলাম পরম করুণাময় দয়ালুর নামে। কথা বুঝতে পেরেছেন? ঠিক ঠিক, এই তো মানে কত সুন্দর শুরু করলাম। সরকারে আলা হযরত বলছেন শুরু করার আগে আল্লাহর নাম নেবে না শুরু করার পরে আল্লাহর নাম নেবে? আলা হযরত বলছেন আমরা শুরু করার আগে লিব, আর ও বেটারা বলছে না শুরু করি তাই লিব। ব্যাপারে
তা বিসমিল্লাহ বলো। আসলে ওয়াহাবিরা যারা সহিহ আর জয়ীফের ফতোয়া দেয় মোবাইল দেখে, এদেরকে যদি বিসমিল্লাহ তারিফ করতে বলা হয় তো জানে না বিসমিল্লাহটা কোন সেগা সেটা বলো, কিসের ওজনে এসেছে বলো, জানে না। আবার সহিহ আর জয়ীফের ফতোয়া দেয়। মুফতিরা বুঝলেন না, আল্লাহর ওলি 800 বছর ধরে খাজা গরিব নওয়াজ তিনি নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ে গেলেন, আর এ বেটা আজকে এসেছে বুকি বাজবে। আসলে মক্কা মদিনার কথাই যদি আপনি বলেন তো মক্কা মদিনার প্রমাণ আমি দিচ্ছি। 4 রকমের লোক পাবে। কয় রকমের? কিভাবে পাবে? এক শ্রেণীর বাবা আমার এইভাবে হাত বাঁধে, এইভাবে, মানে এই দুই কাঁধে এইভাবে হাত দেয়, আর এক শ্রেণী এইভাবে হাত দেয়, আর এক শ্রেণী নাভির নিচে বাঁধে, আর এক শ্রেণী বাঁধেই না। এখন আপনারা বলুন, দলিল বলো সবাই আছে। আল্লাহ পাক যদি মক্কা মদিনা, এখানে কেউ হাজি আছে? আছে? কই কই গো, একটু হাত তোলেন তো আমি দেখি। কই? ওই চেয়ারে বসে আছে ওদিকে নাকি? ওই হাত তুলে। আচ্ছা, আপনি কি দেখেছেন এই হাত ছাড়িয়ে দেওয়া লোক? দেখেননি মনে হয়, দেখেননি। কত আগে গেছেন? আমরা তো গত বছরের আগের বছর গেছি, 23-এ গেছেন। তা আপনি দেখতে পাননি? 4 শ্রেণীর লোক মক্কাতেও পাবেন, মদিনাতেও পাবেন। ভালো রাখবেন যে 4 শ্রেণী বলছি। আচ্ছা, আপনারাই বলুন, আমরা যারা বুকে আর নাভির নিচে নিয়ে ঝগড়া করতেছি, দলিল বলো সবারই আছে, সহিহ জয়ীফ পরের কথা। এবার যদি বলে আমি আমারটা বলবো, তা না বাবা। এই নাভির নিচে হাত বাঁধা সহিহ হাদিস 11টা আছে, তার মধ্যে 3টে দুর্বল, ওই 3টে ওরা তুলে ধরে বলে ওয়াহাবি দলের, আর 8টা যে সহিহ হাদিস আছে এটা ওরা বলে। অনেক কথা, যাই হোক, তা দলিল কম বেশি সবার কাছে আছে, তা আমি দলিল ছেড়ে দিলাম। যারা আমরা বুকে আর নাভির নিচে নিয়ে গন্ডগোল করি, আচ্ছা যারা বাঁধে না তাদের কি হচ্ছে বলেন? তাদের হচ্ছে না নাকি বলে? ওরা দেখতেছে, আমার মনে বলে, কথা বলিনি তাদের সঙ্গে, তাই লম্বা লম্বা সব কালো, বুঝতে পেরেছেন তো? আমি তো ভাবতেছি আমরা এই যে ওপর আর নিচে ঝামেলা করতেছি, এরা মনে মাঝখানে বলতে আমরা মুঠে বাদি ঝামেলা কর, আমরা ছড়িয়ে চলু, মানে ও দাঁড়াবে হাত ছড়িয়ে দেওয়া, রুকুতে যাবে হাত যেভাবে আমরা দিয়ে করবে, সাজদা ওগারা সব ঠিক আছে, খালি এই দানের সময় হাত ছড়িয়ে দেবে বাদি। তাহলে আমরা যারা 3 শ্রেণী, যারা এইভাবে আর এইভাবে আর এভাবে, তাহলে মনে করিলেন তাহলে কি হবে ওদের হালাত? আমরাই শুধু জান্নাতে যাব আর ওরা মনে হয় যাবে নাকি বলে? কোন পার্টি? বাপ আমার, আমি ভেবিয়ে পাইনি। আল্লাহ বান্দা নিয়ে করেন খেলা, সুখ দুঃখের বসিয়ে মেলা, যারে ধনী দেখি সকাল বেলা, ফকির সন্ধ্যা বেলা, মুখের কথা নয় রে জাদু, আল্লাহর পথে চলা, ছুট দিয়ায় কান করে শুন, ডাকছেন কামলিওয়ালা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত ওসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন মাজিদকে আপনার সুন্দর করে সাজালেন, আমাদের সুবিধার জন্য করলেন। বাবা ওরে আমার সোনা মানিকেরা, সেখানেও আপনার মতভেদ দেখা দিয়েছে। এক শ্রেণীর লোক বলতেছে ওই কোরআন আমি মানব না, ওটি হলো উসমানী কোরআন, কারণ ওই কোরআনের ভিতরে হযরত আলী কাররামাল্লাহুল কারীম সম্পর্কে অনেক আয়াতে কারিমা ছিল, সেগুলো তারা টেলে বের করে দিয়েছে। তারা বলছে শিয়া। আব্বাজি আমার, শিয়া অর্থ হলো অনুগামী, শিয়া অর্থ হলো অনুসারী, শিয়া অর্থ হলো অনুসারী। আব্বাজি আমার সোনামানিকেরা, আমরা হুসাইন পাকের শিয়া, হাসান পাকের শিয়া, তাই বলে ওরা কোন শিয়া নয় যারা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কে মানে না, ফারুক আজমের ওমর খুশি যারা করতে চায়, যারা 1 নয় 2 নয়, বাবা আমার 40 পারা কোরআন বলে, হে বাবাজি আমরা ওই শিয়া নয়, আমরা ওই শিয়া। আমাদের 1 মাসের জন্য শুধু হুসাইনের মোহাব্বত আসে না, আমরা সুন্নি, আমাদের 12 মাসের জন্য হাসান হুসাইনের প্রেম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শিয়াদের 1 মাসের জন্য প্রেম আসে।
বুঝেছেন? আর আমাদের 12 মাস আমরা শুনি। আব্বাজি আমার সোনা মানিকেরা, শুধু এতটুকুই নয়, উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদের ঘোষণা তো আমার রাসূল আগেই দিয়েছেন উহুদ পাহাড়ের উপরই। যাই হোক না কেন, হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজও পড়েছেন। আব্বা মা চতুর্দিকে দুশমন, চতুর্দিকে দুশমন। আপনারা কারবালার ঘটনা শুনেছেন, দরিয়ায়ে ফেরাতে 3 দিন পানি বন্ধ করে দিয়েছে রে বাবা। ওরে আমার সোনা মানিকেরা, আর হযরত উসমান জিন্নুরাইনের প্রতি খাবার দাবার পানি পর্যন্ত একদিন নয় 40 দিন বন্ধ ছিল রে বন্ধু। ওরে আমার সোনা মানিকেরা, কারবালার যেমন মর্মান্তিক ঘটনা 3 দিন, তেমন তার থেকে উসমান জিন্নুরাইনের ঘটনা আরো মর্মান্তিক। কারণ তার 40 দিন পর্যন্ত পানি বন্ধ করা হয়েছিল, খাবার বন্ধ করে দেওয়া হয়েছিল, বাজারেও যেতে দিত না রে বাবা। চতুর্দিক থেকে তাকে আটক করে দিয়েছে। ওরে আমার সোনা মানিকেরা, দুশমনের দল উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা এর প্রতি আপনার কিনা জাসুস বীজ বপন করতেছে, বীজ ঢুকিয়ে দিতেছে। এই বীজ দিতে দিতে উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা কে আপনার শেষ করে দেবে, এটাই তাদের পরিকল্পনা। হঠাৎ করে উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যখন আপনার কিনা শুয়ে আছি, হঠাৎ রাতের বেলায় আমার কাছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এসেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এসেছেন, আমার নবী দুদহা আমার কাছে তাশরীফ এনেছেন। এসে বলেন, উসমান রোজা আছো তুমি, দিনে ইফতার করবে আমার কাছে এসে। আব্বাজি আমার সোনা মানিকেরা, কত কষ্ট উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলার প্রতি। তাহলে পানি বন্ধ কয়দিন, খাবার বন্ধ কয়দিন, কি খেয়েছেন? কি আমাদের জান 3 দিন পানি বন্ধটা খুব বলি, 40 দিন পানি বন্ধটা আরে 3 দিন বেশি না 40 দিন বেশি? কারবালার মাটিতে 3 দিন পানি দেয়নি, বাস্তব এমন মর্মান্তিক ঘটনা কারবালার ইসলাম ইতিহাসে। কিন্তু 40 দিন খাবার পানি কিছুই দেয়নি বন্ধ। যিনি ইসলামের প্রাথমিক মুসলমান, প্রথম ধাপের মুসলমান, রাসূল পাকের জলিলুল কদর সাহাবী উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা। মানে আমার টপিক উসমান জিন্নুরাইন, কথা বুঝলেন? লিখিত এই জন্য আমি খালি ওনারই কথা বলছি। হয়তো আপনারা অনেকে মনে করছেন কেন বলছি যেখানেই যাচ্ছি উসমান জিন্নুরাইন ঘুরে ঘুরে আসতে যাচ্ছি, ঘুরে ঘুরে আসতেছি। টপিক হলে অসুবিধা হচ্ছে, অসুবিধা হচ্ছে? বিরিয়ানি খেতে বলো, আরে সর্বনাশ, 12:30 বেজে গেছে তো, 12টা 12:30 বেজে যাচ্ছে। দেরি না বাবা, বেশি দেরি করা যাবে না। মায়েদেরকে সঙ্গে উপমা দিব আর আব্বাদেরকে দেব। এই ঘটনাটা অন্তত বলি, ওনার শহীদ 18 জিলহজ 35 হিজরি, কি বললাম 18 জিলহজ 35 হিজরি হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা কে শহীদ করা হয়। ওরে আমার সোনা মানিকেরা, শহীদটা কিভাবে হয় জানেন? তিনি মুসলমান। আবার যারা আপনার কেনা শহীদ করতে এসেছে তারা আপনার ইরাকবাসী। আর ওই যে আপনার আব্দুল্লাহ বিন সাবা, এ হলো বড় নায়ক এই দলের। বন্ধুরে সোনা মানিকেরা, আব্দুল্লাহ বিন সাবা হিংসা মানুষের ভিতরে ঢুকাতে লাগলো। উসমান আমাদের নয়, উসমান আমাদের ইসলামের অনেক ক্ষতি করেছে। আব্বা আমার এই রূপ ভাবে বিভিন্ন রকম বিস্ফোরণ দিতে দিতে তারা দুশ্মনী। এই সোনা মানিকেরা আমার 40 দিন পাহারায় মানুষ লেগে আছে। তারা হঠাৎ করে, বাবা আমার রাতেও নয় দিনের বেলাতে, আব্বা আমার যোহরের পরে হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা কোরআনুল মাজিদ তেলাওয়াত করতেছিলেন। যে আয়াতটা আমি আপনাদের কাছে আজকের ভূমিকা রেখেছি বাবা, হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার কিনা শহীদ করা হয়েছে, কিতাব বর্ণনা করতেছে বাবা। হযরত উসমান জিন্নুরাইন কোরআনুল মাজিদ তেলাওয়াত করছেন বাবা। যে আয়াতটার কাছে এসেছেন কোরআনুল মাজিদ সূরা আল বাকারা আয়াত নাম্বার 137, এই আয়াতের কাছে যখন উনি তেলাওয়াত করছেন, আয়াতটি হলো এই, ফাসা ইয়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম। আব্বাজি আমার সোনা মানিকেরা, এই আয়াত তেলাওয়াত করতে গিয়ে ওনার দাড়ি ধরেছে একজন, আর আপনার কিনা ওনাকে
ভাই করে দেওয়া হয়েছে। ওনার হাত কোরআন মাজিদের উপরে ছিল। আর এই আপনার ফাসা ইয়াকফিকাহুমুল্লাহ এই আয়াতের উপরে উসমান জিন নুরাইনের রক্ত মোবারক দিয়ে পড়ে গিয়েছে বাবা। এই শব্দটার কাছে ওনার দেহের গলার রক্তটা কি ওখানে পড়ে গিয়েছে। বলে আমার সোনা মানিকেরা যারা এসেছিল শহীদ করার জন্য বাবা, তারা নামধারী মুসলমান ছিল, তারা নামধারী নামাজ পড়তো, দাড়ি রেখেছিল, নাম পরিবর্তন করে নাম রেখেছিল। হাকিকাতে তারা কিন্তু আমার নবীর দুশমন, তারা আমার সাহাবায়ে কেরামদের দুশমন, উসমান জিন নুরাইনের দুশমন। ই আমার সোনা মানিকেরা, উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা কে শহীদ করা হয় রাতেও না দিনের বেলাতে। ওরে আমার সোনা মানিক খেয়াল করে দিন, উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা তেলাওয়াত কোরআন হালাতে ওই অবস্থায় জবাই করে। এই কেমন মুসলমান দুনিয়াতে আব্বাজি আমার। ঠিক কারবালাটা ফলো করলে আমরা দেখতে পাই যে নবীর নামে আপনার আযান দেয়, সেই নবী পাকের নওয়াসাকে পানি বন্ধ করে দেয়। বলে আমার সোনা মালিক যে উসমান জিন নুরাইন আল্লাহ বান্দা বান্দীদের সুবিধার্থে কোরআন মাজিদকে একত্রিত করে আমাদের কাছে দিয়েছেন। সেই উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তেলাওয়াত অবস্থাতে আপনার কিনা শহীদ করা হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উসমান জিন নুরাইন আপনার শহীদ বরণ করলেন আমার নবী পাকের দরবারে যায় মাগরিবে ইফতার করেছে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বাজি আমার সোনা মানিকেরা যারা পৃথিবীর জমিনে এমনি করে মুহাব্বত করেছেন, তাদের ইহ জগতে লাভ পর জগতে লাভ। हर वक्त सब में मदीने की गली हो। जोरे कौन सुभान अल्लाह। हर वक्त এর সুর আলাদা, কিন্তু এখন আমি অনেক চেঁচিয়ে ফেলেছি, এটা নরমাল সুরে আর বলা যাবে না, অন্য নাত করতে হবে। সুবহানাল্লাহ। নূরে হক কি জলওনে दिल को जगमगा डाला, नूर हक के जलवों ने दिल को जगमगा डाला। मुस्तफा की आमद ने कुफ्र को मिटा डाला। हक की जलवों ने जोरे हम दीने मुस्तफा तेरी आबरू बचाने को फातिमा के बेटों ने घर का घर लुटा डाला। नूरे हक की जलवों ने जुरे हवे थर थरा गए सारे, खौफ से हुए लरसा। थर थरा गए सारे, खौफ से हुए लरसा। नन्हे असगर ने करबला हिला डाला। नूरे हक की जलवों ने जुरे हवे বকশিশ আর কি এটা কি এগুলো টাকা দিয়েছে মাশাআল্লাহ মসজিদে দিয়েছে। বাবা একটা দাওয়াত আপনাদের দেই। ভোলা শেখ 700, হাবিব শেখ 1000, বিপুল শেখ 500, দাখিলুন বিবি 500, আকিসারুন বেওয়া নাকি
100, সাবিরুন 500। এটা কি সাইদ না মাইদ? মাইদ না সাইদ? এটা স্যার হুজুর মাইটন 500, সালমার নামে 100, তাহেরুল ওর আব্বার জন্য 500, মিনারুল 500 বাবার নাম। আল্লাহ কবুল করুন। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, শ্রোতা বিন্দু, কমিটি বিন্দু, নামাজি বিন্দু, বেনামাজি বিন্দু, বেনামাজি বিন্দু, মুর্দা, কি অবস্থা! নামাজ উইকে বর্তি যায়। আচ্ছা, আল্লাহ পাক যদি একবার বলতেন আমরা যেতাম না, নামাজ পড়তাম না? 82 বার একই কথা বলার কারণ কত গুরু। যাই হোক, দাওয়াতটা দেই। দাওয়াতটা হলো 9 অঘ্রাণ, 26 নভেম্বর, 12 বুধবার। জালসা হলো নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি মাদ্রাসায়, মানে আমার বাড়ি এই পারে ও পারে মাদ্রাসা। বুঝতে পেরেছেন? আপনাদের সকলকে দাওয়াত, কদমের ধুলো দিবেন। আপনারা মোরারই থেকে ট্রেন ধরে শিয়ালদহ যাবেন, শিয়ালদহ থেকে ট্রেন ধরে হাসনাবাদ, আর হাসনাবাদ থেকে অটো বা টুকটুকি বলেন আপনারা, টোটো বা টুকটুকি, অনেকে টুকটুকি বলে, আমাদের দিকে টোটো বলে। যাই হোক, টোটো অটো আছে, আপনারা সোজা মহিষপুকুর বলবেন। আর দেখবেন রাস্তার ধারে বোর্ড মারা আছে মহিষপুকুর মাদ্রাসা মোড়। যাওয়া যাবে না মোরারাই থেকে, তাহলে সরকারকে বলতে, হ্যাঁ বুঝতে পেরেছেন, ডাইরেক্ট টেন্ডার করে দিতে। কারণ ওই সেই হয়েছে কিরকম বলে, আজমির মেল আছে না, আজমির ট্রেন, এরা ডাইরেক্ট হলে যেতাম। চেষ্টা করবেন, হয়তো আপনারা এতজন আছেন, একজন হলেও তো কদমের ধুলো দিবেন, দেখে আসবেন আমি কি করছি। আপনাদের পয়সা করে নিয়ে। মাদ্রাসার নাম কি? নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি মাদ্রাসা। আপনাদের বীরভূমের ছেলে আছে, মুর্শিদাবাদের আছে, কথা বুঝতে পেরেছেন? এই আপনার ওমরপুরে, এখানে রঘুনাথগঞ্জের ওই পাশে, ওখানকার ছেলে আছে মাদ্রাসা, বুঝতে পেরেছেন? এই পাশে আপনাদের এখান থেকে 22-23 কিলোমিটার বা 25 কিলোমিটার হবে হয়তো, যেসব জায়গায় ছেলেমেয়েরা আছে। ওই সাইদাপুরের আশপাশের ছেলেপিলে আছে আমাদের, কথা বুঝতে পেরেছেন? যাই হোক, দিবেন, বাচ্চা দিবেন। আশা রাখি দুশ্মন তৈরি হবে না, প্রেমিক হবে। আমার এলাকা তো জানেন, ওর মধ্যে থেকে আল্লাহ পাক গাউসে ওয়াহাদি রাহমাতুল্লাহ আলাইহির সাদকা, যে ওখানে অন্তত আহলে সুন্নাত ওয়াল জামাতের একটি মাদ্রাসা কায়েম হয়েছে, চালানো বড় কষ্ট, খুব কষ্ট বলে। আর 9 অঘ্রাণ আসতে কদিন বাকি, মানে 26 নভেম্বর, আর কদিন বাকি আছে? আজ কত? 6, তাহলে আর কদিন বাকি? আজকে যদি 6 তারিখ হয় নভেম্বরে, তাহলে আর মাত্র 19 দিন বাকি, 20 দিনের দিন প্রোগ্রাম নাকি? এখনো পর্যন্ত কেউ কালেকশন শুরু হয়নি। এরকম হালাত, এরকম পরিস্থিতি, এখনো পর্যন্ত কেউ 1 টাকা দেয়নি। কিভাবে কি হবে তা আল্লাহই জানে। আল্লাহ যে কোথাতে দেবে না তাও জানি না, আলাদা একটা জলসা কমিটি করেছে, তাও যে কি হবে তা আল্লাহই জানে। আশা আছে আল্লাহর নবীর ঘর নবী চালিয়ে নেবেন, কারণ আল্লাহ পাক দেন নবীর ওসিলাতে দেন। रोजी खुदा ने दी है खिलाते हैं मुस्तफा, ठीक ना, ठीक ना? रोजी खुदा ने दी है खिलाते हैं मुस्तफा, रोजी खुदा ने दी है खिलाते हैं मुस्तफा,
दुनिया है खुदा की चलाते हैं मुस्तफा सुभान अल्लाह सुभान अल्लाह কে চালায় আমাদের নবী চালায় জোরে বলুন আশা আছে হবে অনেক কিছু পরে আল্লাহ পাকই জানেন যাই হোক আব্বা আমার কি বদল জানো 786 আব্বা বদলটা বলা যাবে তো নামাজি দরকার 5 জন হবে না বাবা এই হাত দিয়ে আল্লাহর খানায় কাবা ধরে এসেছে আপনার জন্য দোয়া করব আল্লাহ যেন আপনাকে রাসূলের আশিক করে নবীর জিয়ারত না দিয়ে যেন মৃত্যু না দেয় আজ থেকে আল্লাহকে ভয় করে রাসূলের মুহাব্বতে নামাজি হবে একটা মায়ের সন্তান এমন নেই যে আজ থেকে আমি নামাজি হব আজ থেকে আমি দাঁড়িয়ে রাখব নাই এত মানুষের মধ্যে শুধু ওর মুখের দিকে দেখে মুখের দিকে দেখে বলে হুজুর ছেড় দিয়া না আমার তাব বিরিয়ানি খেয়ে বাড়ি যাবো এইবার আর থাকতে ইচ্ছা করছে না কারণ এতক্ষণ পর এইবার আপনি যা বলেছেন দাঁড়িয়ে রাখার কথা আরে দাঁড়িয়ে রাখলে আর আমি খারাপ জায়গায় যেতে পারবো না মদের আড্ডা যেতে পারবো না এই জন্য দাঁড়িয়ে রাখবো না ও বাবা দাঁড়িয়ে রাখলে রাসূলের নূর মুহাব্বতের নিশানা সবাই আপনাকে রেখে আসবেন কিন্তু আমার নবী আপনাকে ভুলবেন না আপনার কবরে তাশরিফ আনবেন সেই রাসূলের মুহাব্বতে একবার এই নূরটা রাখার চেষ্টা করেন আল্লাহকে সাক্ষী রেখে মরণকে স্মরণ করে কারণ মারা যাওয়ার পর আপনাকে যখন কবরে রেখে আসা হবে বাবা তখন আপনার কাছে একজন ফেরেশতা আসবে এসে আল্লাহর হুকুমে আপনাকে জীবিত করে তুলে বসাবে বসাবার পরে বলবে লিখ রে তুই দুনিয়ায় কি করেছিস লিখ বলে কলম কোথায় তো বলে তোর কলম হলো হাতের আঙ্গুল খাতা কোথায় বলে কাফন হলো তোর খাতা কালি কোথায় তোর গালে থুতু হলো কালি লিখ আমার আম্মা খালা শুনে নেন রাতের বেলা হঠাৎ করে যখন ফেরেশতাই কথা বলবেন লিখো এখন আমি আমিনউদ্দিন মসজিদের জন্য জালসাতে 500 টাকা দিয়েছি 1000 টাকা দিয়েছি লিখলাম মাদ্রাসার জন্য 5000 দিয়েছি লিখলাম নামাজ পড়তে গেছি সেটা লিখলাম আমি জালসাতে গিয়ে ওয়াজ শুনেছি সেটা লিখলাম আব্বা আমার এমন করে নেকির কাজগুলো যা করেছি সব লিখে দিয়েছি হঠাৎ করে ফেরেশতা টেনে নেবেন নেওয়ার পরে বলবেন লিখো এবার তুমি কি কি গুনার কাজ করো এখন আর আমার কলম চলে না আমি কোনো গুনাহ করিনি বাবা আমার লিখতে চাইবো না নিজে হাতে কেমন করে আমি লিখবো যে গুনাহ করেছি যুবক আমার সোনা মানিক লিখতে যখন চাইবো না তখন আপনার আমার জবান বন্ধ হয়ে যাবে এখন ফেরেশতা বলবে তুমি অমুক জায়গাতে গুনাহ করেছো বলে না আমি করিনি সঙ্গে সঙ্গে জবান বন্ধ হাত সাক্ষী দেবে পা সাক্ষী দেবে চোখ সাক্ষী দেবে কান সাক্ষী দেবে সাক্ষীগুলো মনে হয় ভালো নয় সাক্ষীগুলো ভালো না আমি আমিনউদ্দিন বাড়ি থেকে এসেছি বিবি বাচ্চা ফেলে আব্বা আমার সঙ্গে আমার হাত আছে এখন এই হাতের দ্বারা মোবাইল টিপে গুনাহ করেছি এটা কেউ জানে না হাত জানে আল্লাহ জানে এই বন্ধু নিশিরাতে বিছানায় শুয়ে মোবাইল টিপে নোংরা ছবি দেখো গান সিনেমা দেখো একবার কি চিন্তা করে দেখোছো তোমার কবরে যাইয়া এই হাত বিপক্ষে সাক্ষী দেবে তোমার চোখ তোমার বিপক্ষে সাক্ষী দেবে কান তোমার বিপক্ষে সাক্ষী দেবে পা তোমার বিপক্ষে সাক্ষী দেবে মা তোমার সঙ্গে যাবে না বিবি তোমার কাজে লাগবে না সন্তান তোমার কাজে লাগবে না সাক্ষীগুলো আপনার মনে হয় পছন্দ হয়নি সাক্ষীগুলো খারাপ অনেক কথা আমি এমন করি যে আমার বিবি জানে না আমিও জানি না আমার বিবি কি করে কারণ বাড়িতে রেখে এসেছি বিবি কি করছে না করছে সেই ভালো জানে আল্লাহ জানে কিন্তু বাবা যে সাক্ষী আমার হাত কি উপায় হবে রে বাবা
যে সাক্ষী আমার পা, কি উপায় হবে বন্ধু? কিভাবে আপনি এদেরকে লুকাবেন? এ সোনা মানিকেরা আমার, সাক্ষী যখন দেবে ফেরেশতারা সঙ্গে সঙ্গে এক গুর্জনি আপনাকে মারবে, 70 গজ মাটির তলে ভরে দেবে। আবার জিজ্ঞাসা করে বলো, তখন বাবা আমরা বলতে পারবো না। সোনা মানিক আমার, বলুন উপায় কি হবে? ও বাবা, যদি চান হাতকে আপনার পক্ষে সাক্ষী বানাবেন, আপনি ভালো কাজ করেছেন, হাত সাক্ষী দিবে। হ্যাঁ, আমি হাত সাক্ষী দেই। আমার দ্বারাতে 500 টাকা মসজিদে দিয়েছিল, আমার দ্বারাতে পায়ে হেঁটে গিয়েছিল। কান বলবে আমি শুনেছি, চোখ বলবে আমি দেখেছি, পা বলবে আমি গিয়েছি, হাত বলবে আমি দিয়েছি। সাক্ষীগুলো যদি নিজের পক্ষে বানাতে পারেন, মরার আগে আপনাকে মরতে হবে। আর এই মরার আগে মরতে গেলেই মনের ময়লা পরিষ্কার করা লাগবে। কথা বলো। আমার আম্মা খালা, স্বামী আপনার কাজে আসবে না, বিপক্ষে সাক্ষী দেবে। হাসরের মাঠে স্বামী আপনাকে দেখে পালাবে, বিবি আপনাকে দেখে পালাবে, সন্তান আপনাকে দেখে পালাবে। কেন পালাবে জানেন? হাসর মাঠ হবে তামাক। 40 বছর ধরে আগুন জ্বালালে তামা যেমন তাপ হয় একটা চুলহা, ওরকম আপনার গরম হবে। কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো হবে কোমর পর্যন্ত, কেউ হাবুডুবু খেলবে। আর সূর্যের 11টা মুখ হবে রে বাবা। এখন একটা শুধু জমিনের দিকে করা, আর 10টা খালি উপরের দিকে করা। তাই এত তাপ, রৌদ্রের তাপ সহ্য করতে পারি না। আর তখন সূর্য হবে মাথার আধা হাত উপরে রে বন্ধু। বলুন ওই দিন কি হবে? আল্লাহর নবী বলেন, যখন হাসরের মাঠে কেউ কারু হবে না, তখন তার দানের বিনিময় হাসরে আরশের ছায়া নসিব হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পা রাখা যাবে না হাসরে, অত সহজ না। প্রাণের ভয় সব জাহান্নামকে দেখবে, তর্জন গর্জন আওয়াজ, আর ভয়ে সব হতভম্ব। আমার জওয়ান যুবক সোনা মানিকেরা, তওবা করুন, নিজেকে পরিবর্তন করুন। কার জীবনের শেষ আমি জানি না বাবা। আর যদি আপনার মুখে নূর থাকে, কবরে যখন যাবেন অন্তত বলবে মারা গেল। এখন রাস্তাঘাটে মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাচ্ছে, হয়তো জানবে মুসলমান। আর নইলে এমন হবে জানাজাও জুটবে, কুত্তায় খাবে, কুত্তায়। আর খাচ্ছে কত জায়গায় পরিচয়। অন্তত এটা থাকলে জানবে যে একটি মুসলমানের লাশ। কিছু করিস আর না করিস, অন্তত মুসলমানের হাতে সঁপে দে, ওর একটু মাটি নসিব। বাবা নেই কেউ, রাই রাখতে পারেন, একটা ছেলে নাই এই গ্রামে, নেই নাই। বাবা আমার উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা মাজার জান্নাতুল বাকিতে, জান্নাতুল বাকিতে উসমান জিন নুরাইনের মাজার, মানে মদিনাতুল মুনাওয়ারায়। কথা বুঝতে পেরেছেন? এক কোণার দিকে ওনার মাজার, কিন্তু এখন নিশানা ওখানে নেই, মানুষের ভিড় হবে বলে। আসুন উঠুন, ইয়া নবী সালাম। ইয়া রাসূলুল্লাহ, মদিনার পানে চাহিয়া খাদিজে গজল গহিয়া দিও গো পর্দা উঠায়া, দেখিব নয়ন ভরিয়া। নবী সালাম আলাইকা ইয়া রাসূল
सलावतुल्लाह अलैका दर्द गो गो उम्मतिर दर्दी नबी जी আমার তুমি যে ঘুমাও না রাতে দেখা দাও আশিকদের সাথে ডেকে নাও তোমার রওজাতে দরুদ সালাম দিতে নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ উম্মতের দরদি নবী জি আমার নবীজির বাড়িতে যাবির একদা হইলেন হাজির দেখিয়াও হইলেন অস্থির পাথর বাঁধা পেটে নবীজির নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ আস্তা গৌসে খুলনা কা আস্তা গৌসে দহলি কা आस्ता आले नबी का गम न हो दोनों जहां का या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नूरम मिन नूरिल्लाह व अला आलिका सय्यदी या रसूल अल्लाह बलगल उला बिकमालिही कशफत जा हसनत जमीआ खिसालिही सल्लो अलैहि जिसे चाहा दर पे बुला लिया जिसे चाहा अपना बना लिया ये बड़े करम के फैसले ये बड़े नसीबों की बात है बलगल उला बिकमालिही कशफत जा बिजमालिही हसनत जमीआ
সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা নইলে টাকা ফিরিয়ে দেবো আমি, তাও ভালো, কিন্তু দাড়িওয়ালা না হলে হবে না। কি নাম গো বাবা? করিম হোসেন কালিবুল শেখ আব্বা মায়ের নামে 1000 টাকা দিয়েছেন। আল্লাহ দান কবুল করুন, জোরে বলি আমিন। পিতা মাতার কবর জান্নাতের টুকরা বানিয়ে দিন, জোরে বলি আমিন। জোরে বলুন। শুনতে ভালো লাগে কিন্তু দিতে ভালো লাগে না, আর রাখতেও ভালো লাগে। इश्क नबीर सिम काट लगाओ अपना अपन हृदय, अपना अपन हृदय। इश्क नबी सिम काट लगाओ अपना अपन हृदय। তোমার শেষ হবে না, থাকবে সব সময়। দরুদ পড়ে রিসার্চ করো, দারুন নবী পাকের ওয়াফার ধরবে রে মা দিনার সেন্টার। 786 92 লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে রে মা দিনার সেন্টার। জোরে হবে গৌস খাজা আহমদ রাজা, সেই দরবারের কমান্ডার, ধরবে রে মা। জোরে বলুন সুবহানাল্লাহ।